হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? মুনেম মাহমুদ নাফি, ওয়ালাইকুম আসসালাম। শিরিন আক্তার, সাইদ লাবিদ, কি অবস্থা সবাই, কেমন আছো? দেখতে দেখতে আমরা আমাদের 14 নম্বর ক্লাসে চলে আসছি। আহ লাস্ট ক্লাস পর্যন্ত লাস্ট ক্লাস পর্যন্ত আমরা লুপ নিয়ে কথা বলতেছিলাম। তো আশা করি লুপের ব্যাপারগুলো আজকে আমরা শেষ করে দিব এবং আগামী ক্লাস থেকে আমরা বিভিন্ন প্রশ্ন সলভিং এ চলে যাব। আমরা অ্যালগোরিদম ফ্লোচার্টের সাথে কিভাবে প্রোগ্রামগুলো একসাথে আমরা করব সেই জিনিসগুলো আগামী ক্লাস থেকে দেখব। পাশাপাশি আমরা পরীক্ষায় ক খ জ্ঞানমূলক অনুধাবনমূলক এগুলো কিভাবে উত্তর করতে হবে এই ধরনের কিছু প্রশ্ন আমরা একটু একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, মৃদুল বলতেছে বহুদিন পর লাইভ ক্লাস করতে পারলাম, রেকর্ড ক্লাস সব শেষ করে আসলাম। থ্যাংক ইউ মৃদুল। আচ্ছা আচ্ছা, মোস্তাফিজুর রহমান 13টা ক্লাস রেকর্ড ইউটিউবে করেছো। আচ্ছা আচ্ছা, আমি আরেকটু অপেক্ষা করি, তোমরা তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দিতে পারো। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম করব। পাশাপাশি লাস্ট ক্লাসে আমাদের যেমন এই সিরিজগুলো বুঝতে একটু অসুবিধা হচ্ছিল, তোমাদের মধ্যে অনেকেই যেরকমটা বললে যে একটু আহ, জটিল মনে হয়েছে, আশা করি আজকে এগুলো সমাধান হয়ে যাবে এবং তারপর থেকে আমরা ইনশাল্লাহ আমরা কি একটা প্রশ্ন উত্তরের মাধ্যমে তারপরে ক্লাসগুলো কন্ডাক্ট করার চেষ্টা করব। এর মাঝখানে যদি তোমাদের অন্য কোনো ইস্যুস থাকে সেগুলো কভার হবে। আচ্ছা, তো এখন 7:48 বাজতেছে, আমি আর 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, আবির ওয়েব অ্যাক্সেস করতে পারতেছে না। আবির তুমি একটু দেখো তোমার বন্ধুরা কিভাবে অ্যাক্সেস করতেছে, অথবা কমেন্ট করো, আশা করি কেউ তোমাকে রেসপন্স করবে। আচ্ছা, এমডি নাইম বলতেছে বোর্ড কোশ্চেন সলভ ক্লাস হবে না। হ্যাঁ, যে ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে বোর্ডে বিগত সালে এসেছিল বা এইবার তো তোমাদের বইটা নতুন, সো এই বইটা এবার অ্যারের কনসেপ্টটাতে একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল, ঠিক আছে? সো আমি কিন্তু প্রশ্ন সলভ করার পাশাপাশি তোমাদের অ্যারেটা ভালোভাবে শেখাতে হবে, কারণ আমার মনে হচ্ছে যে তোমাদের বোর্ড বইয়ে অ্যারে নিয়ে যে পরিমাণ কথা বলা হয়েছে, তো আমার মনে হচ্ছে অ্যারে থেকে তোমাদের প্রশ্ন আসবে। আচ্ছা, রাকিব হাসান শুভ বলতেছে আমি নিউ, ইটস অলরাইট। সবাইকেই তো একদিন না একদিন নতুন থাকতে হয়, তারপর তো কিছু ক্লাস করে সবাই পুরাতন হয়ে যায়। আচ্ছা, তো ঠিক আছে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। আই হোপ আজকের ক্লাসটা ইফেক্টিভ হবে এবং পাশাপাশি আমি বলি যে এই লুপের কনসেপ্ট নিয়ে বা এগুলো নিয়ে যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করে জানাবা, আমাকে ইনবক্স করতে পারো। তোমরা জানো যারা যারা আমাকে ইনবক্স করছো একটু লেট হইলো আমি সবাইকে অ্যান্সার করি। সো প্রবলেম হলে আমাকে পাঠাতে পারো। আমি শুরু করে দিচ্ছি। ওকে, তো প্রথমে আমি একটা তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করাই। এই প্রবলেমটা হচ্ছে আহ, এই প্রবলেমটা প্রায় পরীক্ষায় এসে থাকে, এই প্রোগ্রামটা এবং এটার ফ্লো চার্টটা। সো প্রোগ্রামটা হচ্ছে যে তোমার কি একটা লিপ ইয়ার, একটা বছর ইউজার তোমাকে ইনপুট দিবে এবং তোমার বলে দিতে হবে যে এই বছরটা লিপ ইয়ার কিনা। তো এই প্রোগ্রামটা আসলে একদম জটিল না, বাট এটার মধ্যে একটু আহ, বুঝার মতো কিছু ব্যাপার আছে। যেমন এই প্রোগ্রামটায় আমরা কি অ্যান্ড অপারেটর ব্যবহার করি, অর অপারেটর ব্যবহার করি, মডিউলো ব্যবহার করি, অর্থাৎ মডিউলাস অপারেটর। সো আমি বলি এই প্রোগ্রামে আমাদের প্রথম কাজ হচ্ছে ইউজারের কাছ থেকে আমরা একটা ইনপুট নিব। সো ব্যাপারগুলো তোমরা জানো। ইউজারের কাছ থেকে আমরা যখন ইয়ারটা ইনপুট নিব, এই ইয়ারটাকে আমাদের টেস্ট করে এই ইয়ারটাকে দেখতে হবে যে এই ইয়ারটা লিপ ইয়ার কিনা। আচ্ছা, এখন লিপ ইয়ারটা বোঝার জন্য দুইটা ওয়ে আছে, ঠিক আছে? লিপ ইয়ারটা বোঝার জন্য আমাদের দুইটা ওয়ে আছে, আমরা একটু দেখি।
কি কি ওয়েতে আমরা লিপ ইয়ারটা বুঝতে পারি। প্রথমত নাম্বার 1, মনে করো একটা ভেরিয়েবল ইন্টিজার টাইপের ইয়ার তুমি ডিক্লেয়ার করলে এবং ওই ভেরিয়েবলটার মধ্যে ইউজার তার পছন্দ অনুযায়ী একটা সাল ইনপুট দিচ্ছে, তাহলে আমরা মনে করি ইউজারের দেয়া সেই সালটা আমাদের ভেরিয়েবল ইয়ারে অ্যাসাইন হলো। তাহলে প্রথম ওয়েটা হচ্ছে এই যে মনে করো আমার ইয়ার, এই ইয়ারটাকে যদি আমি 400 দিয়ে ভাগ করি, ইয়ারটাকে যদি আমি 400 দিয়ে ভাগ করি এবং এবং এটা যদি নিঃশেষে বিভাজ্য হয়, এটার যদি কোনো ভাগশেষ না থাকে, কোনো রিমাইন্ডার যদি না থাকে, তাহলে আমরা বলতে পারবো এই সালটা লিপ ইয়ার। সো প্রথমে আমরা পেয়ে গেলাম যে ইয়ারটা যদি 400 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এটাকে বলা যায় কি লিপ ইয়ার। এবার কোন একটা ইয়ার তো 400-র চেয়ে ছোটও হতে পারে, রাইট? আবার কোন একটা ইয়ার তো এমনও হতে পারে যেটা 400 দিয়ে ভাগ যায় না, বাট তারপরও কি লিপ ইয়ার হতে পারে। সো সেইটা কিভাবে, সেটা পাওয়ার জন্য আরেকটা ওয়ে হচ্ছে সেই ধরনের বয়সগুলোকে জাস্টিফাই করার জন্য এই জায়গাটাই, এই যে দ্বিতীয় ওয়েটা, এটা একটু কমপ্লেক্স, এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। সো প্রথমে আমাদের টেস্ট করতে হবে ইয়ারটা 4 দিয়ে ভাগ যায় কিনা। সো বছরটা আমাদের ইউজারের দেয়া সালটা সেটা যদি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কি লিপ ইয়ার হওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এখনো বলা যাচ্ছে না যে লিপ ইয়ার, 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে এবং সো যেহেতু এবং তাই আমি মাঝখানে এন্ড অপারেটর দিচ্ছি, এবং এবং 100 দিয়ে যদি না হয়, অর্থাৎ প্রথমে ধরো আমার কাছে একটা ইয়ার ইনপুট আসছে যেটা 400 দিয়ে ভাগ যায়, তাহলে আমি বলে দিতে পারি সরাসরি এটা লিপ ইয়ার। বাট এবার মনে করো এমন একটা সাল ইনপুট দেওয়া হয়েছে, ইউজার এমন একটা সাল ইনপুট দিয়েছে যেটা 400 দিয়ে ভাগ যাচ্ছে না। সো প্রথম রাস্তায় কি এটা নো, এখন আমরা বলতে পারতেছি না এটা লিপ ইয়ার কিনা। বাট দ্বিতীয় যে প্রসেস সেটাতে আমরা দেখতে পাচ্ছি কি ইউজারের দেয়া সালটাকে 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে এবং 100 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে পারবে না, অর্থাৎ 4 দিয়ে ভাগ যেতে হবে, 100 দিয়ে যেতে পারবে না, তবেই কি এটাকে বলতে পারবো লিপ ইয়ার। লিপ ইয়ার। আর যদি 1 নাম্বারটাতেও আমার সালটা সত্যি না হয়, 2 নাম্বারটাতেও আমার ইনপুট নেওয়ার সালটা সত্য না হয়, তাহলে বলা যাবে যে ওই সালটা লিপ ইয়ার না। তাহলে 3 নম্বরে আমরা বলে দিতে পারি কি যে এটা লিপ ইয়ার না, নট লিপ ইয়ার। এবার আমি ব্যাপারটাকে একটু এক্সপ্লেন করি, এই জিনিসটা দিয়ে আমরা কিভাবে প্রোগ্রাম করব। এই ফ্যাক্টস গুলা দিয়ে, এটা দিয়ে প্রোগ্রাম করা খুবই সহজ। প্রথমত আমরা কি জানি যে একটা ইয়ার যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে সেটাকে বলবো লিপ ইয়ার। আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমরা দেখবো ইয়ারটা 400 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে আমি বসিয়ে দিতে পারি কি ইফ, ঠিক এখানে যেমনটা লিখেছি, ইয়ার %400 ইকুয়াল 0 হয়, দেন প্রিন্টএফ %d ইজ লিপ ইয়ার, %d টা কে হবে ইয়ার হবে। তো এই সালটা লিপ ইয়ার কিনা এসে যাবে যদি হয়ে থাকে। 2 নম্বরে আমি লিখবো এলস ইফ ইয়ার %4 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, আবার এন্ড ইয়ার %100 এক্সক্লেমেটরি ইকুয়াল যদি 0 হয়, তাহলে কি লিপ ইয়ার। তো আমাদের এখানে মনে রাখতে হবে প্রথম কন্ডিশনটা তো খুবই সহজ, যে ইয়ারটা যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে বলতে পারবো লিপ ইয়ার, আর যদি 400 দিয়ে না যায় তাহলে দেখতে হবে সেই ইয়ারটা 4 দিয়ে ভাগ যাচ্ছে কিনা এবং 100 দিয়ে যেতে পারবে না, অর্থাৎ 4 দিয়ে যাবে 100 দিয়ে কি যাবে না, হচ্ছে কিনা, তাহলেই কি বলতে পারবো যে সেটা লিপ ইয়ার।
আর 1 নাম্বার এবং 2 নাম্বারের কোনটাই যদি না হয় তাহলে 3 নাম্বারে আমরা বলতে পারবো এলস নট লিপ ইয়ার। আচ্ছা, তোমরা এবার আমাকে একটু কমেন্টসে জানাও তো, এখন কি এই প্রোগ্রামটা তোমরা নিজেরা করতে পারবে না? আমি করে দিব, বাট তারপর আমি একটু জানতে চাচ্ছি যে এখন কি তোমরা নিজে থেকে একটা প্রোগ্রাম করতে পারবে না যে প্রোগ্রামটা বলে দিবে ইউজারের কাছ থেকে একটা ইয়ার নিয়ে যে ইয়ারটা কি লিপ ইয়ার কিনা, অধিবর্ষ কিনা? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে সাইফ শাহরিয়ার কিন্তু সুন্দরভাবে জিনিসটা সাজিয়ে লিখেছে, যদিও ইফ এর পরে তুমি ব্র্যাকেট দাওনি, ফার্স্ট ব্র্যাকেট দাওনি, বাট আমি বুঝতে পেরেছি তোমার কনসেপ্টটা ঠিক আছে। আচ্ছা, মোস্তাফিজুর রহমান পারবে, সুমন সূত্রধর বলতেছে আবার একটু বুঝান, ইটস অলরাইট, আমি আবার বুঝাবো। আচ্ছা, কোডটা কি যেন বলতেছে, অবভিয়াসলি তাইফুর পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফাতেমার নেট চলে গেছিল। আচ্ছা, এসডি রাহুল বলতেছে পারবো না ভাই। আচ্ছা, না পারার কোনো কারণ নেই, আমি করে দিব, এটা কোনো প্রবলেম না। সো আমি জাস্ট লজিকটা বললাম, একটু পরে প্র্যাকটিক্যালি আমরা এটা টেস্ট করে দেখব। এবার আবার সেই লুপে চলে যাই। সিরিজ, আজকে কিন্তু সিরিজটা আমাদেরকে বুঝতেই হবে। সো মনে করো আমাকে একটা সিরিজ দেয়া আছে, সিরিজটা হচ্ছে সাপোজ 10 প্লাস 20, খুবই সহজ দিয়ে একটা শুরু করি আমরা, প্লাস 30, দেন ডট 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 প্লাস 100। এই যে সিরিজটা দেয়া আছে, এই সিরিজটা কিন্তু তোমরা ম্যাথমেটিক্স এর ফর্মুলা বসে এই সিরিজের যোগফলটা দিয়ে দিতে পারবে, কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু বলে দিবে লুপ ব্যবহার করে এই সিরিজের যোগফলটা প্রদর্শন করতে। সো লুপটা কিন্তু আমাদের ব্যবহার করতে হবে। তো আগের ক্লাসেও আমি টেকনিকটা বলেছিলাম, টেকনিকটা হচ্ছে আমার দেখতে হবে সিরিজটা কোথা থেকে শুরু হয়েছে। সিরিজটা 10 থেকে শুরু হয়েছে, আমি এই 10টাকে একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে নিব। তো মনে করো আমি একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করতেছি সি, সি আই, যে কোনো তুমি তোমার নামও দিতে পারো, এটা কোনো ব্যাপার না। তো এটা শুরু হয়েছে কত থেকে? 10 থেকে। সি হচ্ছে 10, আর সবচেয়ে লাস্টে যেটা থাকবে 100, তার মানে সিরিজটা 10 থেকে শুরু হয়ে 100 পর্যন্ত গেছে। তো এটাকে আমি আরেকটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিতে পারবো, না নিলেও চলবে, 100 লিখে দিতে হবে। তারপর আমি মনে করো তোমাদের বোঝানোর জন্য লিখতেছি, এটাকে আমি এন এর মধ্যে নিয়ে নিব। তো এতটুক দেখে আমাদেরকে একটা অ্যাজাম্পশনে আসতে হবে যে আমরা যে লুপটা চালাবো সেই লুপটা এরকম হবে, লুপের কন্ডিশনটা সি ইজ লেস দেন ইকুয়াল এন। যতক্ষণ পর্যন্ত মানে এই যে 10টা কিভাবে গেছে, 10টা 20 হয়েছে, 30 হয়েছে, 40 হয়েছে, দেন একটা সার্টেন সময় পরে যে এটা কি 100 হয়েছে। তো দ্যাট মিনস আমার এই লুপটা আমি অতক্ষণ চালাইতে পারবো যতক্ষণ পর্যন্ত এই এই পদগুলা সর্বোচ্চ কি 100 পর্যন্ত যেতে পারবে। 100কে বের করে যেতে পারবে না, 100কে ক্রস করে যেতে পারবে না। তো এখন এর পরে যে আমার যে স্টেপটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, প্রথম পদটা যদি 10 থাকে, পরের পদটা কত হলো? 20, তারপরেরটা কত হলো? 30। সো আমরা গ্যাপটা বুঝতে পারতেছি, রাইট? এখানে ডিফারেন্সটা বুঝতে পারতেছি, একটার সাথে আরেকটার যে ব্যবধান, ডিফারেন্সটা কিন্তু আমরা বুঝে গেছি। তো ডিফারেন্সটা কি? সি এর মান প্রতি ক্ষেত্রে কত ইনক্রিজ হলো সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। তো সি এর মান এখানে কত করে বাড়ছে? সি এর মান বেড়েছে, সি এর মান বাড়ছে হচ্ছে সি ইজ ইকুয়াল টু সি প্লাস 10 হয়েছে, রাইট? তো এবার এই যে সিটা, সি থেকে 10 থেকে 20 হবে, 30 হবে, এভাবে 100 পর্যন্ত যাবে, 10 করে ইনক্রিজ হবে, এর জন্য বলে দিলাম। কিন্তু এই যে পুরো জিনিসটা, পুরো সিরিজটার যোগফলটা তো আমাদের স্টোর করতে হবে, রাইট? সো এটার জন্য আমাদের আরেকটা ভেরিয়েবল লাগবে, যে ভেরিয়েবলের মধ্যে আমরা যোগফলটাকে স্টোর করব। সো আমরা যে কোনো একটা ভেরিয়েবল সাম নিয়ে নিব, সাপোজ একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিব সাম, যেটার মধ্যে শুরুতে আমরা ধর একটা মান দিয়ে দিলাম 0। সো দ্যাট মিনস এই সামটা আমার একটা কি বাকেটের মতো কাজ করবে, অর্থাৎ একটা কি বাকেট, একটা পাত্রের মতো কাজ করবে, ঝুড়ির মতো কাজ করবে, যেই ঝুড়িটার মধ্যে আমি একটা একটা করে নাম্বার রেখে যোগ করব। সো এইখানে যেহেতু 10-এর পরে প্লাস সাইন আছে, তারপরে 20 প্লাস, তারপরে 30, তারপরে প্লাস 40, এভাবে যাচ্ছে। তো দ্যাট মিনস সামের একটা ফর্মুলা আমরা বসাবো এইভাবে, সাম ইজ ইকুয়াল টু
সাম প্লাস সি। আচ্ছা, এখন শুধু দেখে যাও প্রোগ্রামটা যখন করব তখন মিলাই নিও। সো টেকনিক্সটা আমি আরেকবার বলি। প্রথমে দেখবা যে তোমার প্রথম যে পদ সেটা কি আছে, সেটা 10 থাকতে পারে, 1 থাকতে পারে, আবার এমনও থাকতে পারে 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 10 স্কোয়ার, এরকমও থাকতে পারে। সো প্রথম পদটা যাই থাকুক না কেন, ওই পদটাকে আমার স্টোর করতে হবে একটা ভেরিয়েবলের মধ্যে। তারপরে আমার দেখতে হবে এই সিরিজটা কত পর্যন্ত গেছে। এই সিরিজটা যত পর্যন্ত গেছে সেটাকে আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখতে পারি, না রাখলেও কি এটাকে এই 100টাকে ব্যবহার করতে হবে। সো ভেরিয়েবলের মধ্যে নিয়েও ব্যবহার করতে পারি, আবার কি না নিয়েও ব্যবহার করতে পারি। তৃতীয়ত যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে এই যে আমার ইনক্রিমেন্টটা কত করে বাড়ছে। এই যে প্রথম পদটা প্রথমে কত ছিল 10, এটা তারপরে যে কত হয়েছে 20 হয়েছে, তারপরে যে কত হয়েছে 30 হয়েছে, মানে এটা যে কি মানে কি পরিমাণে ইনক্রিজ হচ্ছে সেটাকে বের করে ফেলতে হবে। সেটাকে বের করে ফেললেই ঠিক ইনক্রিমেন্ট যত হয়েছে সি এর মানটা অত করে বাড়াতে হবে। তো তাহলে এই প্রোগ্রামটা আমি একটু করি। হ্যাঁ, তো মনে করো প্রোগ্রাম করতেছি। তো প্রথমে আমি একটু অ্যাড করে নিই। হেডার ফাইল অ্যাড করে ফেললাম, দেন আমার ইন্টিজার মেইন, এই যে আমার ব্র্যাকেট। তো আমি ইন্টিজার টাইপের ভেরিয়েবল নিয়ে নিচ্ছি আমার এই সিরিজটার জন্য। তো আমার এখানে সিরিজটা ছিল কি 10, 20, 30, 100। সো প্রথমত আমার ভেরিয়েবল লাগবে কয়টা? ভেরিয়েবল লাগবে, আমি লাস্ট পদের জন্য ভেরিয়েবল নিলেও নিতে পারি, না নিলেও না নিতে পারি। আচ্ছা, প্রথমটা আমি ভেরিয়েবল নিয়ে দেখাচ্ছি। তো প্রথম পদের জন্য আমার একটা ভেরিয়েবল নিতে হবে, আমি আরেকটা কালার দিয়ে নেই। তো প্রথম পদের জন্য আমি একটা ভেরিয়েবল নিচ্ছি সি, এবং সি এর মান কত দিব? 10 থেকে শুরু হয়েছে না আমার ধারাটা, তাহলে সি এর মান আমি দেই 10। সি এর মান আমি দিচ্ছি কত? সি ইজ ইকুয়াল টু 10। তারপরে তারপরে আমার এই যে ধারাটা, এই ধারাটা গেছে কত পর্যন্ত? 100 পর্যন্ত। তাহলে আমি এন একটা ভেরিয়েবল নিই, এন এর মধ্যে অ্যাসাইন করি 100। তারপরে এই যে ধারাটার যোগফলটা তো আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, রাইট? তো তাহলে এখন আমি কি করতে পারি? সেই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করতে পারি। এখন যে কোনো একটা ভেরিয়েবল আমি আসলে সাম লিখতে পারি বা এস লিখতে পারি। আচ্ছা, আমি এস লিখতেছি। এস সমান সমান 0 দিয়ে ইনিশিয়ালাইজেশন করি, তাহলে এস এর মধ্যে কিছু নাই, 0। এবার আমি একটা লুপ ব্যবহার করি। আমি লুপ ব্যবহার করতেছি, মনে করো প্রথমে হোয়াইল লুপ দিয়ে করি। হোয়াইল যতক্ষণ পর্যন্ত সি এর মানটা এন এর ছোট অথবা সমান হবে ততক্ষণ পর্যন্তই লুপটা চলবে। আর এই লুপের ভিতরে স্টেটমেন্ট কি থাকবে? লুপের ভিতরে প্রথম স্টেটমেন্ট থাকবে s is equal to s plus c। তারপরের স্টেটমেন্ট থাকবে সি এর মান কত করে বাড়ছে, সিরিজটা একটু খেয়াল করো তো, প্রতি ক্ষেত্রে 10 করে বাড়ছে। হ্যাঁ, এই যে প্রথম পদ 10, তারপরে এটা হলো কত 20, তারপরে হলো কত 30, তারপরে 40, এভাবে করে তো 100 পর্যন্ত গেছে, রাইট? সো 10 করে বাড়ছে। তো আমি এখানে লিখে দিই c is equal to c plus 10। শেষ, আমার কাজ শেষ। আমি এখানে শুধু ছাপিয়ে দিব যোগফলটা, printf সামেশন বা সাম ইজ দিয়ে দিই পার্সেন্ট ডি, অ্যাড্রেস হবে কার? এস এর, কারণ আমি এস এর মধ্যে আমার যোগফলটা স্টোর করছি। তারপরে কি দিব? রিটার্ন 0, দেন এখানে আমি মেইনের ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। এবার দেখো এটাকে আমরা সবাই মিলে এক্সিকিউট করি। খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো। তো প্রথমে আমার সিরিজটা ছিল কি, আমি সিরিজটাকে আরেকবার লিখে নিই। এখানে সিরিজটা ছিল আমার 10 প্লাস 20 প্লাস
30 ডট 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 প্লাস 100। তাহলে দেখো ঠিক যেমনটা আমার সিরিজ ছিল সেভাবে আমি ইনিশিয়ালাইজেশন করলাম। একটা ভেরিয়েবলের মধ্যে প্রথম পদের মানটা নিলাম, একটার মধ্যে শেষ পদের মানটা নিলাম, আরেকটা খালি ভেরিয়েবল নিলাম যেটার মধ্যে আমি যোগফলটা স্টোর করব। ক্লিয়ার? এখানে কিন্তু কোনো ঝামেলা নেই, প্রত্যেকটা সিরিজের জন্য একই টেকনিক অ্যাপ্লাই করব। তারপরে আমি হোয়াইল লুপ দিয়ে করতেছি। সো হোয়াইল লুপে কন্ডিশন কি থাকবে একটু আগেই বলছি, যে এই প্রথম পদের মানটা, এই 10টা সামনে যেতে যেতে 100 পর্যন্ত গেলে লুপটা থেমে যাবে। সো দ্যাট মিন্স এর জন্যই কন্ডিশনটা বলেছি সি ইজ লেস দেন ইকুয়াল 10। যতক্ষণ পর্যন্ত সিটা 10 এর থেকে ছোট অথবা সমান, শুধু ততক্ষণ পর্যন্তই এই লুপটা চলবে। আর এই লুপটা চলা মানে কি, এই যে দুইটা স্টেটমেন্ট s is equal to s plus c আর c is equal to c plus 10, এই স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে। আর যখনই কন্ডিশন ফলস হবে তখনই কি আমার সামের মানটা আউটপুটে চলে আসবে। তো এবার আমি একটু যোগ করার চেষ্টা করি। হ্যাঁ, তো সি এর মান হচ্ছে আমার কত? সি এর মান হচ্ছে আমার 10। সি এর মান হচ্ছে আমার 10। 10 কি 100 থেকে ছোট অথবা সমান? হ্যাঁ, 10 100 থেকে ছোট। তাহলে কি করতে হবে? s is equal to s plus c। সো s যেহেতু একটা বাকেট, একটা খালি পাত্র যেটার মধ্যে আমি আমার নাম্বার গুলো কালেক্ট করব এবং কি যোগ করব। সো s এর মধ্যে আমরা কি অপারেশনটা চালাচ্ছি? s এর মধ্যে অ্যাসাইন করতেছি s plus c। দ্যাট মিন্স c কত? c হচ্ছে 10 আর s কত? 0। 0 প্লাস 10 মানে কত? 10। তো লুপটা যখন প্রথমবার চললো, এই লাইনে s এর মধ্যে অ্যাসাইন হলো কত? 10। তার মানে আমাদের এখানে দেখো প্রথম যে সংখ্যাটা সেটা আমাদের বাকেটের মধ্যে ঢুকে গেল। তারপরে আমাদের সি এর মান হয়ে গেল কত? 10 প্লাস 10। তার মানে সি এর মান হয়ে গেল 20। 20 কি এখন 100 থেকে ছোট? হ্যাঁ, 20 100 থেকে ছোট। 20 যদি 100 থেকে ছোট হয় তাহলে কন্ডিশন সত্য। কন্ডিশন সত্য হলে s ইজ ইকুয়াল টু s প্লাস সি। তাহলে s এর মান হচ্ছে 10। 10 এর সাথে আরো যোগ হবে কত? 20। 10 এর সাথে যোগ 20 যোগ হলে কত হবে? s এর মান 30 হয়ে যাবে। 30 হয়ে যাবে। তাহলে দেখো s এর মধ্যে বাকেটের মধ্যে প্রথমে 10 আমরা স্টোর করছিলাম, তারপরে এখন আরো 20 স্টোর করছিলাম। সো 10 আর 20 দুইটা মিলে কি 30 হয়ে গেছে। দেখো s এর মানও কিন্তু এই অবস্থায় 30। তারপরে c এর মান কি হয়ে গেল? 20 প্লাস 10, অর্থাৎ c এর মানও হয়ে গেল 30। 30 কি 100 থেকে ছোট? হ্যাঁ, 30 100 থেকে ছোট। তাহলে s is equal to s plus c। তাহলে s এর মান ছিল 30, আরো যোগ হবে 30, তাহলে s এর মান হয়ে গেল 60। আর এদিকে c এর মান হয়ে গেল 30 প্লাস 10 মানে কত? 40। তাহলে দেখো এখানে আমি আরো একটা আমার বাকেটে রেখে দিই 30। দেখো তিনটা যোগ করো, যদি 10 এর সাথে 20 যোগ করলে 30 হয়, 30 এর সাথে আরো 20 আরো 30 যোগ করলে 60 হয়। যে দেখো আমার s কিন্তু এই অবস্থায় 60। তারপরে এই যে সি এর মান 40, 40 কি 100 থেকে ছোট? হ্যাঁ, 40 100 থেকে যোগ করলে ছোট হলে যোগ করো s প্লাস c, দ্যাট মিন্স 60 প্লাস 40। তাহলে এখানে হয়ে গেল কত? s এর মান হয়ে গেল 100 আর c এর মান হয়ে গেল 50। ঠিক এভাবে এভাবে করে সে 100 পর্যন্ত যাবে। 100 পর্যন্ত যে যেই মাত্র c এর ভ্যালুটা 100 এর বেশি হয়ে যাবে সেই মাত্র কন্ডিশন ফেল হবে, আর আমাদের s অর্থাৎ সামটাকে ছাপাই দিবে। সামটা ছাপাই দিলে তো আমরা যোগফল পেয়ে যাব। এই ব্যাপারটা কি তোমরা বুঝছো কিনা, বা কারা কারা বুঝতে পারছো আমাকে একটু জানাও তো। আচ্ছা, একজন বলতেছে ভাইয়া সি এর পরিবর্তে আই নিলে, তুমি যেটা খুশি সেটা নিতে পারো। তুমি তোমার নাম নূরে শান্তি, তুমি যদি শান্তি দিয়ে একটা ভেরিয়েবল নাও সেটাও কাজ করবে। আচ্ছা আচ্ছা, একজন প্রশ্ন করছে লাবণী সরকার গীতা 60 কেমনে আসলো শুনতে পারি নাই। আচ্ছা, এস এর মান 60 কিভাবে আসলো? এস এর মান 60 কিভাবে আসলো বুঝতে পারো নাই? আচ্ছা আমি বলে দিই। এস এর মান 60 আসছে, দেখো আমি এই জায়গাটা আবার মুছছি। সি এর মান 30 হইছে। 30 কি 30 কি 100 থেকে ছোট? হ্যাঁ, 30 100 থেকে ছোট। তাহলে s ইজ ইকুয়াল টু s প্লাস c। তাহলে s এর প্রিভিয়াস ভ্যালু ছিল 30, 30 এর সাথে c এর আরো 30 যোগ হয়ে হয়ে গেল কত? 60। এই যে দেখো লুপটা তিনবার চলছে না? s এর তিনটা মান পাইছো না তিনবার চলাতে? দেখো এই যে এই 3 ঘর পর্যন্ত যোগ করে দেখো কত আসে?
10 প্লাস 20 30, 30 প্লাস 30 60। আচ্ছা, তারপরে দেখো সি এর মান আবার কত হলো 40, সি এর মান ছিল কত 30, সি এর মান কত করে বাড়বে 10 করে বাড়বে। তো 30 এর সাথে 10 যোগ হয়ে 40 হয়ে গেছে। এবার 40 কি 100 থেকে ছোট? হ্যাঁ, 40 100 থেকে ছোট। 40 100 থেকে ছোট হইলে আবার কি করতে হবে? এস প্লাস সি করতে হবে। তো এস এর লেটেস্ট ভ্যালু ছিল 60, 60 এর সাথে আরো যোগ হবে কত 40, তাহলে এস এর মান হয়ে গেল কত 100। সো লুপটা যখন 4 নাম্বার বার চলছে তখন এস এর মান কত 100। অর্থাৎ দেখো এখানে যদি আমি আরেকটা পদ যোগ করতাম তাহলে কি প্লাস 40 আরো যোগ হইতো, প্লাস 40 যোগ হইলে কিন্তু এস এর মান 100 হইতো। সো এভাবে কিন্তু সে যোগ করে করে মানে এস এর মধ্যে কিন্তু যোগফলটা স্টোর হচ্ছে। আচ্ছা, আমাকে এবার একটু বলো তো কারা কারা এখন বুঝতে পারছো? প্র্যাকটিক্যালি আবার দেখাবো, প্র্যাকটিক্যালি আবার দেখাবো। আচ্ছা, রূপক চৌধুরী অনেকদিন পরে চলে আসছে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। লাবণী সরকার গীতা বলতেছে ও বুঝতে পারছে। আচ্ছা, রং তুলি বুঝতে পারতেছে। বাকিদের কি অবস্থা একটু বলো তো। আচ্ছা, এই সাইয়েদ লাবিদ বলতেছে সিরিজটা দেখানো লাগবে না। সিরিজটা দেখানো খুবই সহজ, প্র্যাকটিক্যালি দেখো আমি তোমাদেরকে দেখাই দিব। আচ্ছা ঠিক আছে, আমরা একটু প্র্যাকটিক্যালে যাই। হ্যাঁ, আজকে আরো কিছু দেখাবো আমি। তোমাদের যদি সিরিজের প্রবলেম থাকে প্রতিদিনই একটা দুইটা করে আমরা সলভ করতে থাকবো, সমস্যা নেই। তো আমি আমার ল্যাপটপের স্ক্রিনটা শেয়ার করি। ওকে, তাই হোপ আমার স্ক্রিন দেখা যাচ্ছে। তো এখন দেখো আমি এই একই একই ফর্মুলা বা একই সিস্টেম ব্যবহার করে মোটামুটি প্রায় তোমাদের যে ধরনের সিরিজ আসে সে ধরনের সিরিজ সলভ করে দিবে একটা প্যাটার্ন ব্যবহার করে। জাস্ট একটু খেয়াল করো। প্রথমে আমি সিরিজটা লিখি। হ্যাঁ, কি টাইপ সিরিজ নিয়ে আমরা কাজ করতে, আমরা কাজ করেছিলাম, একটা কমেন্ট দিয়ে নিই, 10 প্লাস 20 প্লাস 30 দেন ডট 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 প্লাস 100, এমন একটা সিরিজ আমরা সলভ করতেছিলাম, রাইট? সো এই সিরিজটাই এবার আমি প্রোগ্রামে করি। দেখো প্রত্যেকটা লুপ ব্যবহার করে করব, কোনো সমস্যা নেই। তো প্রথমত আমার ইনক্লুড stdio এটা তো থাকতেই হবে, তাই না? stdio.h, দেন আমার মেইন ফাংশন ইন্টিজার টাইপের মেইন ফাংশন দিয়ে দিলাম। দেন আমার এখানে কি লিখতে হবে? রিটার্ন 0 করতে হবে। সো এখন যেমন কথা এমন কাজ, প্রথমটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিব। সো এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নেই, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল। মনে করো কে যেন বলছিল আই নিলে হবে কিনা, হ্যাঁ আই নিলাম। আই সমান সমান 10 নিয়ে নিলাম। তারপরে আমার n সমান সমান 100 নিয়ে নিলাম, যেহেতু লাস্টেরটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে। তারপরে আমি যেহেতু যোগ করব, জিনিসগুলোকে যোগ করতে হবে, আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম সাম অথবা এস। আচ্ছা, আমি সাম নিয়ে নিলাম, সামের মধ্যে 0 অ্যাসাইন করে দিলাম। এখন আমার তিনটা ভেরিয়েবল কিন্তু নেওয়া হয়ে গেছে। একটা হচ্ছে প্রথম পদ আই, আরেকটা হচ্ছে শেষ পদ এন, আরেকটা হচ্ছে যেটার মধ্যে আমি আমার যোগফলটাকে রাখবো। এখন আমি লুপটাকে চালাবো কি কত পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আমার এই যে আইটা শুরু হয়েছে কত প্রথম পদের মানটা দিয়ে, আইটা সর্বোচ্চ শেষ পর্যন্ত যাবে কত 100 পর্যন্ত, এর বেশি যেতে পারবে না। তো আমাদের কন্ডিশনটা দিবে এরকম, আই ইজ লেস দেন ইকুয়াল এন। এখন যদি এই ভেরিয়েবলটা কেউ না নিতে চাও তাহলে এখানে এন এর জায়গায় 100 লিখে দিতে পারো সরাসরি, কোনো প্রবলেম নেই। তো এখন যতক্ষণ পর্যন্ত আই এর মানটা এন থেকে ছোট অথবা এন এর সমান হবে, শুধু ততক্ষণ পর্যন্তই এক্সিকিউট হবে কি ফর্মুলা, কি ফর্মুলা হচ্ছে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। দেন আমাদের খেয়াল করতে হবে এই যে আইটা আমাদের প্রথম যে পদের মানটা, লুপটা যখন ঘুরবে আই কি হবে 10 থেকে 20 হয়ে যাবে। সো তারপরে যখন আবার ঘুরবে তখন কি 20 30 হয়ে যাবে। তো আমাদের দেখতে হবে প্রতি ক্ষেত্রে কত করে ইনক্রিমেন্ট হয়েছে বা ডিক্রিমেন্ট হয়েছে।
কমতেও কিন্তু পারে, সব সিরিজ যে প্লাস দিয়ে পাবা তা না, কমতেও পারে, 100 থেকে 0 পর্যন্ত যেতে পারে একটা সিরিজ। সো কতটুকু বাড়ছে বা কতটুকু কমছে সেটা খেয়াল করতে হবে। তো আমি দেখতেছি যে প্রতি ক্ষেত্রে 10 করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 10 করে কার মান বাড়াবো? আই এর মান বাড়াবো, কারণ আই যেহেতু প্রথম পদের মান দিছি, আই যখন দ্বিতীয় পদের মানটা হোল্ড করবে তখন কি 10 বেড়ে যাবে আই এর মধ্যে। তাহলে আমরা দিতে পারি আই সমান সমান আই প্লাস 10। সো আমার কিন্তু কাজ শেষ। জাস্ট সিম্পল, খুবই ছোট একটা প্রোগ্রাম, বাট আমি চেষ্টা করতেছি যেন তোমরা সবাই বুঝতে পারো। তো এখন আমি জাস্ট প্রিন্ট করে এখানে সুন্দর করে লিখে দিতে পারি the sum of the series, এখানে আমি অ্যাড্রেস দিয়ে দিব কার, সাম। এখন দেখি প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা, না প্রোগ্রামে কোনো ভুল নেই। তো এখন আমি এটাকে রান করি। আচ্ছা, আমার এইখানে সাম অফ দা সিরিজ আসতেছে কত, সাম অফ দা সিরিজ আসতেছে 10। এইখানে n এর মানও যে আমি 10 ধরছি এ কারণে 10 পর্যন্ত আসছে, n এর মান 100 দিতে হবে, রাইট? এখন যদি আমি আবার রান করি, দেখো সাম অফ দা সিরিজ হচ্ছে 550। এখন তুমি এটা ডাউট করতে পারো, ভাই 550 যে হয়েছে আমি কিভাবে বুঝবো? তুমি যোগ করে যাও, দেখবা 550 হবে। 10 এর সাথে 20, 30, 60, 40 যোগ করলে কত, 100, 100 সাথে 50 যোগ করলে কত, 150, এভাবে এভাবে করে বাড়তে বাড়তে দেখবা এই স্কোরটাই হয়েছে। আচ্ছা আচ্ছা, দেখো এই প্রোগ্রামটাকে আরেকটা ছোট সিরিজ দিয়ে করি, তাহলে আমরা নিজেরা ক্যালকুলেট করতে পারবো। এখন আমি যদি এরকম একটা সিরিজ করি যেটা 1 থেকে মনে করো 5 পর্যন্ত গেছে, ওইটা আমরা নিজেরা মুখে মুখে যোগ করে ফেলতে পারবো, ওইটা নিয়ে আমাদের কোনো ডাউট থাকবে না। মনে করো এটা +5 পর্যন্ত গেছে। আচ্ছা, আমি আরেকটা কোড ব্লকস ওপেন করি, রাখি, আমি কোডগুলো সেভ করে রেখে দিব যেন তোমরা এটা দিয়ে প্লে করতে পারো। তো আমি আরেকটা ফাইল ওপেন করে ফেলি, test2 বড় করে ফেললাম। আমি আমার এইটা নিয়ে আসি, তো এইখানে বাকি লেখাগুলো আমি নিয়ে আসি। তো এইখানে আমি জাস্ট কি করব, আমি আচ্ছা পুরাটাকে আমি জাস্ট এটাকে কেটে দিই, তোমাদের মাথায় যেন কোনো এলোমেলো না লাগে। দেখো একদম প্রথম থেকে দেখাই। তো এইখানে আমি একটা ভেরিয়েবল আই নিচ্ছি, আই এর মধ্যে কোন ভ্যালুটা অ্যাসাইন করব, প্রথম পদের ভ্যালুটা অ্যাসাইন করব। সো ইন্টিজার আই ইজ ইকুয়াল টু 1, প্রথম পদ কত 1, এবং এন কত, এন হচ্ছে আমার 5, এন হচ্ছে আমার 5। আরেকটা ভেরিয়েবল নিব সাম, সামের মধ্যে কত দিব, সামের মধ্যে 0 দিব। এবার যতক্ষণ পর্যন্ত আইটা এন এর থেকে ছোট হবে ততক্ষণ পর্যন্ত কি করব, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। তারপরে কি করব, এই যে দেখো 1টা আই এর মান প্রথমে থাকবে কত 1, তারপরে দ্বিতীয় লুপ যখন ঘুরবে আই এর মান হইতে হবে কত 2, 3। সো আমাদের ডিফারেন্সটা বাইর করতে হবে। ডিফারেন্সটা কত, 1 করে বৃদ্ধি পাচ্ছে, 1 করে ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে সিম্পলি আমরা বলতে পারি আই প্লাস প্লাস অথবা আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। আমি লিখে দিই আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। শেষ। আমি রান করে দেখি তো কি আসে। আমি রান করতেছি, দেখো সাম আসছে কত, দ্য সাম অফ দ্য সিরিজ 15 আসছে। 15টা কিভাবে হয়েছে এটা বের করা এখন আমাদের জন্য খুবই সহজ। আমি নিজে নিজে এক্সিকিউট করি, তোমরা একটু খেয়াল করো। আই এর মান 1, এন এর মান 5, সো সাম ইজ ইকুয়াল টু 0। তো যতক্ষণ পর্যন্ত আই এন থেকে ছোট, 1 কি 5 এর থেকে ছোট, হ্যাঁ 1 5 এর থেকে ছোট, তাহলে করো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই। সো সামের ভ্যালু ছিল 0, আই শুরু হয়েছে 1 থেকে, তো 1 প্লাস 0, তার মানে এই পর্যায়ে সামের ভ্যালু কত হবে, প্রথমে এই পর্যায়ে সামের ভ্যালু প্রথমে হবে 0 প্লাস 1 অর্থাৎ 1। তারপরে আই হয়ে যাবে কত, আই প্লাস 1, আই এর ভ্যালু ছিল কত 1, সো 1 প্লাস 1 কত, আই এর ভ্যালু প্রথম চান্স হবে 2। এই 2টা আবার চেক হবে 2 কি n এর থেকে ছোট কিনা, 2 কি 5 এর থেকে ছোট, হ্যাঁ 2 5 এর থেকে ছোট, তাহলে করো সাম প্লাস আই।
সো সামের লেটেস্ট ভ্যালু হচ্ছে 1, 1 প্লাস আই, আই এর লেটেস্ট ভ্যালু হচ্ছে 2, সো 1 প্লাস 2 হুইচ ইজ 3, সো 1 প্লাস 2 হুইচ ইজ 3। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে মানে সামটা লুপটা যখন একবার ঘুরবে তখন যোগফল কত হবে? 3। দেখো যোগফল 3 কিভাবে হয়েছে। প্রথমে তোমার বাকেটে রাখছো কত? 1 কে, তারপরে তোমার বাকেটে রাখছো 1 এবং 2 কে, 1 এবং 2 যোগ করো, দেখো 3 হয়ে যাবে। সো লুপটা দুইবার চলছে, একবার দুইবার, সামের ভ্যালু কিন্তু 3 হয়ে গেছে। তারপর আই কত হয়ে গেল? সেকেন্ড রাউন্ডে আই হয়ে গেল 2 প্লাস 1 3। 3 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ, 3 5 এর থেকে ছোট। তাহলে করো সাম প্লাস আই। সো সাম প্লাস আই মানে কি? সামের লেটেস্ট ভ্যালু হচ্ছে 3, আই এর লেটেস্ট ভ্যালু হচ্ছে 3। দ্যাট মিন্স 3 প্লাস 3 হুইচ ইজ 6। তো তুমি এবার দেখো এই যে প্রথম তিনটা পদের যোগ করে দেখো 6 হয় কিন্তু, রাইট? 1 and 2 3, 3 plus 3 6, এই যে 3 6। দেন আই হয়ে গেল কত? 3 থেকে 4। 4 কি 5 এর থেকে ছোট? হ্যাঁ, 4 5 এর থেকে ছোট। তাহলে করো সাম প্লাস আই। সো দ্যাট মিন্স সামের লেটেস্ট ভ্যালু হচ্ছে 6, আই এর লেটেস্ট ভ্যালু হচ্ছে 4। দ্যাট মিন্স 6 plus 4 which is 10। তারপরে আই কে করে ফেলো তুমি 5। 5 কি 5 থেকে ছোট? না, 5 5 এর সমান। তাও আমাদের কন্ডিশনটা সত্যায়িত হয়েছে। তাহলে সাম হলো সাম প্লাস আই। সো দ্যাট মিন্স সামের লেটেস্ট ভ্যালু হচ্ছে 10, আর 10 এর সাথে যোগ হবে আই, তার মানে 10 প্লাস আই বা 10 প্লাস 5 হুইচ ইজ 15। তারপরে আই হয়ে গেল কত? আই হয়ে গেল 5 থেকে 6। 6 কি 5 এর থেকে ছোট অথবা সমান? না, কন্ডিশন ফেল। তাহলে লুপটা কি এখান থেকে বের হয়ে যাবে। লুপ বডি থেকে কন্ট্রোল বের হয়ে গেলে ছাপানো হবে দ্য সাম অফ দ্য সিরিজ পার্সেন্ট ডি। এখানে এই যে সামের কথা বলা হয়েছে, সো সামের অ্যাড্রেস থেকে ভ্যালুটা এখানে চলে আসবে। সো সামের লেটেস্ট ভ্যালু কত ছিল? 15। তো দেখো আমাদের আউটপুটে 15 আসছে কিনা, এই যে দেখো আমাদের আউটপুটে 15 আসছে, আমাদের আউটপুটে 15 আসছে। তো এই ব্যাপারটা কি বোঝা গেছে কিনা আমাকে একটু কাইন্ডলি বলো তো তোমরা। আচ্ছা, ব্যাপারটা কি বোঝা গেছে কিনা আমাকে একটু বলো। আচ্ছা, অ্যাঞ্জেল মুনা বলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটু বলো তো তোমরা সবাই বুঝতে পারছো কিনা এবার। আচ্ছা, সুমন সূত্রধর কিন্তু বুঝে গেছে, সাইয়েদ লাবিদ বুঝে গেছে, হোমোসেপিয়েন্স ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আমি এই দুইটা করি তোমাদেরকে এখন, এখনই তোমাদের আমি জুমের চ্যাট বক্সে দিয়ে দিই। আই হোপ মিম আপু তোমাদেরকে এটা কমেন্ট করে দিতে পারবে এখনই। তো প্রথমটা কপি করলাম, কপি করে আমি চ্যাটে দিয়ে দিচ্ছি। এবার দ্বিতীয়টা, এবার আমরা নতুন আরেকটা সিরিজ বানাবো। আচ্ছা আচ্ছা, এবার আমি আরেকটা ফাইল ওপেন করি। সো টেস্ট 3। তো এটার মধ্যে আমি আমার জাস্ট বেসিক বডিটা রাখি, ইনক্লুড stdio.h integer main return 0। তাহলে আমি একটু তোমাদের কমেন্টস পড়ে নিই। আচ্ছা হ্যাঁ, রোহান কিন্তু ভালো একটা প্রোগ্রাম তোমাদের সাথে শেয়ার করছে, যেটাতে ও যে ঘটনাটা ঘটাইছে সেটা হচ্ছে ও স্টার্টিং নাম্বারটাও ইউজারের কাছ থেকে নিচ্ছে এবং ইন্টারভাল এন্ডিং নাম্বারটাও ইউজারের কাছ থেকে নিচ্ছে এবং ইন্টারভালটাও নিচ্ছে। আচ্ছা আচ্ছা, ও রোহানের এটাই যাওয়ার আগে আমরা একটু খেয়াল করি, এই যে কোডটা আমরা এখানে করলাম, এই যে কোডটা আমরা এখানে করলাম, এই কোডটার সিকোয়েন্সটাও কিন্তু আমরা দেখতে পারবো। এই কোডের প্রথমটা কি ছিল? আই, আই ছিল 1, 1 এর সাথে প্লাস হলো কত? 2, 2 এর পরে প্লাস হলো কত? 3। সো প্রতি ক্ষেত্রে কিন্তু আমাদের সাথে আই কিন্তু যোগ হয়েছে। তো ওই জিনিসটাও কিন্তু আমরা চাইলে দেখাতে পারি, বাট এই মুহূর্তে আমি দেখাচ্ছি না। আমি এই মুহূর্তে একটু আরেকটা প্রবলেম সলভ করি।
সো আমার এবারের প্রবলেমটা হচ্ছে, মনে করো তোমাদের জন্য দেই 99, এবার একটা আমরা ফর লুপ ব্যবহার করে করব। সো আমার এখানে দেয়া আছে 99, দেন প্লাস প্লাস দিয়ে মনে করো দেওয়া আছে 104 প্লাস এখানে আমার দেয়া আছে মনে করো আরো 5 109, দেন আমি ডট 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 দিলাম, সো প্লাস দিলাম। সো এইখানে আমি মনে করো আরো 5 যোগ করলে কত হয় 114 119। এই পর্যন্ত আমি নিব আমার লুপটাকে বা আমার সিরিজটাকে। এখন এইটা করতে গেলে তোমরাই বলো, ফর লুপ দিয়ে করো, যে লুপ দিয়েই করো, যে সিস্টেমটা বলছি যে প্রথমটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিবা, লাস্টেরটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিবা, না নিলেও পারো। আচ্ছা ঠিক আছে, এবার আমরা লাস্টেরটার জন্য কোনো ভেরিয়েবল নিব না, যেহেতু লাস্টেরটা দেয়া আছে 119, যেহেতু এটা আমাদের ইউজার দিচ্ছে না, যেহেতু এটা অলরেডি মেনশন করা আছে, তো এইটা আমরা কোনো ভেরিয়েবল ছাড়াও ব্যবহার করতে পারি। আচ্ছা, আমরা ফর লুপ দিয়ে করি। সো ফর লুপ দিয়ে করার জন্য আমাদের প্রথমে কি করতে হবে, ফর লুপের জন্য না, এই প্রোগ্রামটা করার জন্য প্রথমে আমাদের একটা ফার্স্ট পদের জন্য একটা ভেরিয়েবল নিতে হবে। তা আমি এবার নিচ্ছি এক্স, এক্স ইজ ইকুয়াল টু 99 নিয়ে নিলাম। দেন আরেকটা ভেরিয়েবল কি নিব, সাম, সাম ইজ ইকুয়াল টু 0 নিয়ে নিলাম। লাস্টের 119 এর জন্য আমি কোনো ভেরিয়েবল নিলাম না, না নিলেও হবে। কিভাবে হবে দেখো, ফর, আচ্ছা আই এর যেহেতু ফর লুপ নিতেছি, তুমি ফর লুপে কিন্তু এক্স এর ভ্যালুটা বা এই প্রথম ইনিশিয়ালাইজেশনটা কিন্তু কাউন্টার ভেরিয়েবলে ফর লুপের ভিতরেই করতে পারবে, আর যদি না করো তাহলে ভিতরের ফিল্ডটা দেখতে একটু খালি দেখা যাবে। তো এখন এই যে আমি ফরের বডিটা আগে তৈরি করি, তো এইখানে এক্স সমান সমান আমি ইনিশিয়ালাইজেশন করতেছি, কত করব 99। 99 কেন করব, কারণ আমার প্রথম পদটা তো হচ্ছে 99। তারপরে তারপরে এক্সটা কার থেকে সমান অথবা ছোট হবে, এক্স ইজ লেস দেন ইকুয়াল 100 আর হচ্ছে কত 19, 119 হবে। দেন কমা না, এখানে কিন্তু সেমিকোলন দিতে হবে। দেন আরেকটা সেমিকোলন দিয়ে এখানে আমাদের কি হবে, আপডেট অপশন হবে। সো আপডেটটা কি হবে, আপডেটটা কার মান হবে, এক্স এর মানটা আপডেট হবে। কত করে বাড়তেছে দেখো, 99 থেকে 104, মানে 5 ইনক্রিজ হলো। 104 থেকে আরো 109, তাহলে কি আরো 5 ইনক্রিজ হলো, এভাবে 119 পর্যন্ত গেছে। তাহলে আমি লিখে দিই এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস, এক্স ইজ ইকুয়াল টু এক্স প্লাস 5 লিখে দিলাম। সো এখন আমি একটু দেখে নিই, আচ্ছা পুরানো আউটপুটটা একটু কেটে নেই। সো এই পর্যন্ত আমার কোনো এরর আছে কিনা, না, অল গুড। এখন আমাদের ফর্মুলা অনুযায়ী সামের মধ্যে কি করতে হবে, সাম প্লাস এক্স করতে হবে। সাম প্লাস এক্স করে নিলাম। সাম প্লাস এক্স করার পরে এক্স এর মানটা কত করে ইনক্রিজ হবে, 5 করে। দেখো ফর লুপ যেহেতু, সেহেতু আমার এখানেই আপডেট অপশনটা বা এখানে আমি আপডেটটা করে দিছি। এর জন্য আমার এইটার নিচে আর নতুন করে কিছু লেখা লাগবে না, এইটার নিচে আমার আবার লেখা লাগবে না যে, এইটার নিচে আমার লেখা লাগবে না যে এক্স সমান সমান এক্স প্লাস 5। কেন লেখা লাগবে না, কারণ অলরেডি ফর লুপের এখানে যে আপডেট অপশনটা এখানে কেটে মেনশন করা আছে, তো এটা লাগবে না, এটাকে আমি কেটে দিচ্ছি। এখন জাস্ট সবার লাস্টে আমি কি করব, প্রিন্ট করে দিব। সো printf the sum is %d, এইখানে আমি সামটা লিখে দিলেই কিন্তু যোগফলটা এখানে চলে আসবে। তো আমি এটাকে রান করি, দেখো সাম ইজ 545। অবশ্যই হবে, এখানে কনফিউজ হওয়ার কিছু নাই, যে হবে না, কারণ যেহেতু তোমার এটা একটা আমাদের অ্যালগোরিদমটা মেনটেন করে চলতেছে, তো এখানে ভুল আসার কোনো কারণ নেই। ঠিক আছে, তো যে কোনো ধরনের যদি এই ধরনের কোনো সিরিজ আসে, তোমরা কি পারবা না, আমাকে একটু রেসপন্স করো তো প্লিজ। আচ্ছা আচ্ছা, আমাকে একটু কমেন্ট করো তো, যদি এইভাবে আসে, এই ধরনের কোন একটা নরমাল সিরিজ আসে, তোমরা কি পারবা না? আচ্ছা, রং তুলি ইনশাল্লাহ পারবো ভাইয়া। আচ্ছা, তাইফুল পারবে, মাহিদ পারবে, মুনেম নাফি পারবে। আচ্ছা
আচ্ছা, মোহাম্মদ ফরহাদ উদ্দিন বলছে আমি 7 ক্লাস পর্যন্ত করেছি, আমি কি পারবো? আর লুপের কনসেপ্টটা বুঝলে তো পারার কথা, খুবই সিম্পল জিনিস, একটা একদম ছোট একটা জিনিস না, তো পারার কথা। আচ্ছা, এসডি রাহুলও পারবে, মাশাআল্লাহ। আচ্ছা, মিফতাহুল জান্নাত পারবে। ওকে ওকে, অল গুড। এবার আমরা আরেকটু নতুন, একটু ভিন্ন ইয়েতে যাই। হ্যাঁ, একটু দেখো, আমি আরেকটা ওপেন করি, টেস্ট 4। সো ফর লুপ আর হোয়াইল লুপের মধ্যে কোনো ব্যাপার না, ফর লুপে শুধু আপডেটটা করার জন্য কি আলাদা একটা জায়গা আছে, যেটা কি আমাদের হোয়াইল লুপে নাই। আমি একটা বেসিক বডি আবার নিয়ে নিলাম, একটু জুম করে দিলাম। এবার যদি এমন একটা প্রোগ্রাম থাকে, যদি আমাদের এমন একটা সিরিজ থাকে, সাপোজ 1, আচ্ছা কমেন্ট করে নি, সাপোজ 1 স্কোয়ার প্লাস 2, আচ্ছা আমি এটাকে কপি করে নিই, 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দেন ডট 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 ডট, দেন আমি মনে করে দিলাম 5 স্কোয়ার। সো এই যে এইটা দিয়ে আমি স্কোয়ার বুঝাচ্ছি, ঠিক আছে? যেহেতু আমি কিবোর্ড ব্যবহার করতেছি, কিবোর্ডে আসলে ওই স্কোয়ার সিম্বলটা নাই এখানে, তো আমি এইটা দিয়ে পাওয়ার বুঝাচ্ছি। মনে করো 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দেন আপ টু ডট ডট, এভাবে কত পর্যন্ত গেছে? 5 স্কোয়ার পর্যন্ত গেছে। সো এই ধরনের যদি কোনো প্রবলেম আসে, এই ধরনের যদি কোনো সিরিজ আসে, সেটাকে কি আমরা পারবো? সেটাকে কি আমরা পারবো? পারবো। আমরা একটু চেষ্টা করি। হ্যাঁ, মনে করো আমি এখানে আবারও হোয়াইল লুপ নিলাম। আচ্ছা, ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিব, ভেরিয়েবলটা মনে করো নিলাম আই সমান সমান, আমি আবার কি করব, আমি শুধু প্রথম পদটা দেখবো, ঠিক আছে? আমি জাস্ট এই নাম্বারটা দেখবো, এটার উপরে সূচক, এটার উপরে পাওয়ার কি আছে সেটা আমি দেখবো না। আমি ঠিক দেখবো 1 2, আমি জাস্ট এইটাকে ফলো করব। ওকে, তো আই সমান সমান আমি দিয়ে নিলাম 1, আগের মতোই 1। এটা গেছে কত পর্যন্ত? 5 পর্যন্ত। যেহেতু সবগুলাই একই ধরনের পাওয়ার, যেহেতু সবগুলা একই ধরনের পাওয়ার, সো আমি পাওয়ারের জিনিসটা আমি এখনো মাথায় আনবো না। আমি জাস্ট দেখবো 1 থেকে এটা কত পর্যন্ত গেছে, সহগটা 5 পর্যন্ত গেছে। তাহলে আমি n সমান সমান দিয়ে দিচ্ছি 5। সো এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। এখন আমি দিচ্ছি হোয়াইল i is less than equal n, ঠিক আগের মতোই। তো আমার ফর্মুলা কি ছিল? আচ্ছা, আমি সাম ভেরিয়েবলটা নিয়ে নিই। আমার ফর্মুলা ছিল সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, ছিল না? সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ছিল কিনা? হ্যাঁ, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ছিল। বাট আমি যদি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই দিই, আমার কি 1 স্কোয়ার 2 স্কোয়ার এটা আসবে? আসবে না। আচ্ছা ঠিক আছে, আমি ধাপটা একটু পরে করি। এবার একটু খেয়াল করি আই এর মানটা কত করে বাড়ছে। আই এর মানটা বাড়ছে আই প্লাস প্লাস অথবা আই ইজ ইকুয়াল টু আই প্লাস 1। এই পর্যায়ে যদি আমি করে প্রিন্ট করি, এই পর্যায়ে যদি আমি প্রিন্ট করি the sum is %d, তাহলে আমার আউটপুট কত আসবে? 15 আসবে। কেন? এখানে কোনো পাওয়ার ক্যালকুলেশন করা হয়নি। সো 1 থেকে এরকম যেতে যেতে 5 পর্যন্ত যোগফল যদি হয়, আউটপুট 15 আসার কথা। ও আচ্ছা, এখানে আমি এই % দিয়ে এটা দেইনি, সাম। এবার দেখি, আচ্ছা 31 আসছে, 5 পর্যন্ত নিচ্ছি, রাইট? 31 কে আসার কথা, 31ই হয়তো আসার কথা, কারণ এটা তো ভুল আসার কথা না। সো সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, এবং আই সমান সমান আই প্লাস কত করব? আই প্লাস 1। আরেকবার চেক করে নিই। আচ্ছা, দ্যাট মিন্স কি আমাদের এখানে আমরা এই আমাদের ক্যালকুলেশনে কোনো কিছুতে কোনো ভুল নাই, তার মানে যোগফলটা কি 31ই হবে, 31ই হবে। তো এখন এখন আমরা কি করব? স্কোয়ারের ব্যাপারটা খেয়াল করব।
তো স্কোয়ারের ব্যাপারটা যদি আমরা খেয়াল করতে যাই তাহলে এইখানে দেখো 1 এর উপরে আছে কত স্কোয়ার, 2 এর উপরে আছে কত স্কোয়ার, 3 এর উপরে আছে কত স্কোয়ার। আমরা যদি সিম্পলি সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই না করে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইনটু আই করে দিই তাহলে কিন্তু আমাদের স্কোয়ারের কাজটা হয়ে যাবে। আচ্ছা আমরা করে দেখি কি হয়। হ্যাঁ, আর আমাদের এটা ঠিক আছে 31 এ আসার কথা। আচ্ছা এবার আমি যদি এটাকে রান করি, দেখো অনেক বড় একটা নাম্বার কিন্তু চলে আসছে। আচ্ছা আমরা একটু ক্যালকুলেট করে দেখার চেষ্টা করি ঘটনাটা কি হয়েছে। আমরা প্রথমে আগের মতো আমরা নিজেরা এক্সিকিউট করি। আমরা যখন এক্সিকিউট করব তখন যদি আমাদের কোনো কনফিউশন থাকে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবং তুমি কিন্তু এভাবে নিজে নিজে এক্সিকিউট করে তোমার প্রোগ্রামে যদি কোনো বাগ থাকে সেটাও বের করতে পারবা। সো প্রথমত আমরা কি করছি, আই এর ভ্যালু নিচ্ছি 1, যেহেতু প্রথম পদটা আমার কত 1। এন এর ভ্যালু নিচ্ছি কত 5, যেহেতু আমার শেষ পদটা কত 5। তারপরে হোয়াইল দিয়ে বলছি আই ইজ লেস দেন ইকুয়াল এন। আইটা এন এর থেকে ছোট হবে, অর্থাৎ আইটা 5 এর থেকে ছোট হইলে বা সমান হইলে লুপটা চলবে। তো আমার আই এর ভ্যালু কত ছিল 1, আর সামের ভ্যালু, আচ্ছা সামের ভ্যালু আমি 0 দিয়ে নিই, সামের ভ্যালু হচ্ছে 0। তাহলে এই যে আই হচ্ছে 1, 1 তো 5 এর চেয়ে ছোট, 1 যদি 5 এর চেয়ে ছোট হয় সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইনটু আই। তাহলে প্রথম ক্ষেত্রে হবে সাম হচ্ছে 0, 0 প্লাস 1 স্কোয়ার মানে 1। তাহলে প্রথমে সাম আমার ফার্স্ট রাউন্ডে সামের ভ্যালু কত 1, আমি কমেন্ট দিয়ে লিখি 1 ফার্স্ট রাউন্ডে এটা। তারপরে আই আপডেট হয়ে কত হয়ে গেল, আই হয়ে গেল 2। 2 কি 5 এর থেকে ছোট, হ্যাঁ 2 5 এর থেকে ছোট, তাহলে করো সাম প্লাস আই ইনটু আই। সো দ্যাট মিন্স সাম প্লাস আই ইনটু আই, আই এর ভ্যালু কত 2, 2 টু দি পাওয়ার 2, 2 হয়ে যাবে। সো দ্যাট মিন্স কত 4 হয়ে যাবে। তারপরে আই এর ভ্যালু হয়ে যাবে কত 3, 3 কি 5 এর চেয়ে ছোট, হ্যাঁ 3 5 এর চেয়ে ছোট, তাহলে সাম প্লাস সামের লেটেস্ট ভ্যালু ছিল 4, 4 প্লাস 3 স্কোয়ার, 4 প্লাস 3 স্কোয়ার মানে কত 9। ঠিক আছে, তারপরে আমার এই আই হয়ে যাবে কত 4, 4 কি 5 এর চেয়ে ছোট, হ্যাঁ 4 5 এর চেয়ে ছোট, তাহলে এই 9 এর সাথে যোগ হবে কত 4 স্কোয়ার, দ্যাট মিন্স 16। তারপরে এই 4 হয়ে গেল কত 5, 5 5 এর সমান, যেটা আমাদের কন্ডিশনকে সত্যায়িত করবে। তাহলে 16 প্লাস 5 স্কোয়ার মানে কত হবে, 16 প্লাস 5 স্কোয়ার মানে হচ্ছে এখানে ওই 25, রাইট 25, আর এখানে আছে কত 16। সো 25 আর 16 এ কত আসে আমার 25। আচ্ছা এখানে আমার হচ্ছে যোগে একটু ভুল করছি, 9 এর সাথে আমার আরো যোগ হবে কত 4 স্কোয়ার, দ্যাট মিন্স 16। আচ্ছা আমি একটু ভুল করে ফেলছি, দাঁড়ো আমি সামের মধ্যে হচ্ছে পাওয়ারটা লিখে ফেলছি, আমরা আরেকবার করি। সো আই এর ভ্যালু যখন সামের ভ্যালু যখন 1 তখন আই এর ভ্যালু হইছে 2, তারপরে 1 এর সাথে যোগ হইছে কত 4, দ্যাট মিন্স এখানে আমাদের লিখতে হবে 5। এই যে দেখো এই যে 1 স্কোয়ার মানে কত 1, তারপরে কত 2 টু দি পাওয়ার 2, দ্যাট মিন্স 1 এর সাথে যোগ হবে আরো কত 4। সো দুইটা যোগ করলে আমার এখানে লিখতে হবে 5, মানে আমি হচ্ছে কি আই এর ভ্যালুটাই এখানে লিখতেছিলাম, বাট এখানে আই এর স্কোয়ারটা না, এখানে হচ্ছে সামের সাথে আই এর স্কোয়ারটা যোগ করে তারপরে লিখতে হবে। সো 1 এর পরে আসলো 5, 5 এর পরে আই এর ভ্যালু কত হয়ে গেল 4। সো এই 5 এর সাথে যোগ হবে কত 4 স্কোয়ার, সো 5 এর সাথে যোগ হবে কত 16, দ্যাট মিন্স 16। আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে তোমার এই 16 না 9 যোগ হবে, 9 আর 5 এ কত 9 আর 5 হচ্ছে 14। আচ্ছা এই জিনিসটাকে আমি আরো সুন্দরভাবে দেখাই, আমার তাহলে কষ্ট করে এভাবে করতে হবে না, আমরা এটাকে ট্র্যাক করি। এভাবে হিসাব করতে গেলে অনেক সময় গুলাই যেতে পারে, তো যেহেতু কোনো কনফিউশন যেন না আসে এই জন্য আমি এটাকে কি করি ট্রেস করি। দেখো এখানে আমি জাস্ট একটা প্রিন্টএফ যদি দিয়ে দিই, এত কষ্ট কিন্তু করা লাগে। সো প্রিন্টএফ %d দিয়ে আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সাম। আমি যদি সামের অ্যাড্রেস দিয়ে দিই তাইলে কিন্তু আমার ইজিলি সামের ভ্যালুটা এখানে চলে আসতেছে। আমি এখানে লিখে দিই প্রথমে সাম হচ্ছে এইটা, সামের পরের লাইনে আমি আবার দিয়ে দিই আই, সেম ভাবে। তাহলে এত কষ্ট করে কিন্তু আমাদের ট্রেস করা লাগে না, আমি কিন্তু প্রোগ্রামটাকে ব্যবহার করে কিন্তু এটা করে ফেলতে পারি। সো এইখানে আমরা কি দিয়ে দিচ্ছি আই।
এখানে দিচ্ছি আমরা কত আই। তো এখন এইটাকে যদি আমরা সিম্পলি ছাপাই দিই তাইলে কিন্তু আমরা জিনিসটাকে ট্রেস করতে পারবো। দেখো প্রথমে সামের ভ্যালু হয়েছে কত 1, তারপরে আই এর ভ্যালু ছিল 1, 1 এর সাথে 1 যোগ হয়ে 2 হয়ে গেছে, তারপরে সামের ভ্যালু হয়ে গেছে কত 5। সো প্রথমে দেখো 1 স্কয়ার মানে 1, তারপরে 2 স্কয়ার মানে হচ্ছে 4, তাহলে 1 আর 4 মিলে সাম হয়ে গেল 5 দুইটা যোগ করলে। আর যদি 3 নাম্বার পর্যন্ত যোগ করো, দ্যাট মিন্স যদি এই পর্যন্ত যদি যোগ করো তাহলে সামের ভ্যালু কত, সামের ভ্যালু আসে 14, সামের ভ্যালু আসে 14। কেন 14 আসে, কারণ এই 5 এর সাথে 3 স্কয়ার অর্থাৎ 9 যোগ হবে, তাহলে কিন্তু আমার 14 চলে আসছে। তারপরে দেখো আই এর ভ্যালু হয়ে গেছে 4, এই 14 এর সাথে 4 স্কয়ার যোগ হবে, তার মানে 14 প্লাস 16 মানে কত 30। তারপরে আই এর ভ্যালু হয়ে গেছে 5, সো 5 মানে কত 5 স্কয়ার মানে 25, তাহলে 30 আর 25 হয়ে গেছে 55। আর আই এর ভ্যালু যখন 6 হয়ে গেছে তখনই কিন্তু আমাদের এই লুপের কন্ডিশন ব্রেক হয়ে গেছে, আর সামেশনটা কিন্তু ছাপাই দিচ্ছে। সামেশন কত 50, এই যে লাস্টে কিন্তু সামেশন কত দেখাইছে 55। সো বুঝা গেছে ব্যাপারটা। সরি হইছে নামটা করতে যে একটু গুলাই ফেলছিলাম, বাট এমনি জিনিসটা বুঝতে পারছো তো? আচ্ছা আচ্ছা, কেউ মনে হয় প্রশ্ন করছো। হ্যাঁ, সামটা জিরোতে ধরে নিবা, সামটা জিরোতে ধরে নিবা, তাহলে কি সেফ। আর জিরোতে যদি না ধরে নাও, অন্য কিছু যদি থাকে, আমি আসলে বিভিন্ন দেখো অবজেক্ট জাভাতে আমরা সবসময় জিরো ধরে নিই, বা এখন সিতে এটা কোনো প্রবলেম হইতে পারে কিনা আমি টেস্ট করি নাই, বাট তোমরা সামটাকে জিরোতে ধরে নিবা। আচ্ছা, এসডি রাহুল বুঝে নাই, কারা কারা বুঝছে আমি একটু দেখে নিই। আচ্ছা, মোস্তাফিজুর রহমান 55 আসছে, ক্লিয়ার। তাইফুল ক্লিয়ার, সুহাদা ক্লিয়ার। আচ্ছা, নূরে শান্তি ক্লিয়ার। আচ্ছা, যারা যারা বুঝে নাই তাদের জন্য আমি এই সিরিজটাকে একটু ছোট করে দিই, বুঝছো, বড়টা ক্যালকুলেট করতে একটু অসুবিধা হতে পারে। মনে করো এখন আমি ছোট করে দিলাম, এই যে 1 2 3 পর্যন্ত সিরিজটা যাবে। তো এখন এবার আমি তোমাদের সাথে নিজে নিজে হিসাবটা আবার করি। প্রথমত যেহেতু আমি দেখবো প্রথম পদটা কি আমার 1, পাওয়ারটা দেখবো না, সো আমি আই এর মধ্যে 1 নিয়ে নিলাম। আই এর মধ্যে 1 নিয়ে নেওয়ার পরে আমি কি দেখলাম, আমার লাস্টেরটা কত 3, এন এর মধ্যে 3 নিয়ে নিলাম, এন এর মধ্যে 3 নিয়ে নিলাম। সামের মধ্যে কি করলাম, সামের মধ্যে 0 নিয়ে নিলাম। সো সামের মধ্যে 0 নেওয়া আছে। এবার কি আই কি এন এর থেকে ছোট, হ্যাঁ 1 3 এর থেকে ছোট, 1 যদি 3 এর থেকে ছোট হয়, সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই ইনটু আই, তাহলে সামের ভ্যালু ছিল 0, আই ইনটু আই মানে 1 স্কয়ার মানে কত 1, সো 0 প্লাস 1 মানে এই পর্যায়ে আমার সামের ভ্যালু হবে 1। আচ্ছা, এগুলাকেও মুছে দিই যাদের এগুলা দেখতে অসুবিধা মনে হয়। 1, তারপরে আই এর ভ্যালু বেড়ে হয়ে গেল কত 2, তারপরে 2 কি 3 এর থেকে ছোট, হ্যাঁ 2 3 এর থেকে ছোট, তাহলে কি করতে হবে, সামের ভ্যালু ছিল 1, 1 এর সাথে 2 স্কয়ার যোগ করতে হবে, তাহলে 1 প্লাস 4 কত 5। তারপরে এখানে আই এর ভ্যালু ছিল 2, 2 ইনক্রিজ হয়ে গেল 3, 3 কি 3 এর চেয়ে ছোট না, 3 3 এর সমান, তবুও কন্ডিশনটা সত্য হবে। তাহলে সামের প্রিভিয়াস ভ্যালু ছিল, লেটেস্ট ভ্যালু ছিল 5, 5 এর সাথে যোগ হবে 3 স্কয়ার, সো 3 স্কয়ার মানে কত 9, তাহলে 5 এর সাথে 9 যোগ হলে কত হয় 14 হয়, রাইট। সো তারপরে এইখানে কি হলো, এইখানে আই এর মান বেড়ে হয়ে গেল 4, 4 কি 3 এর থেকে ছোট অথবা সমান না, এখানে শেষ। তাহলে আমরা সামেশনটা এক্সপেক্ট করতে পারি কত, সামেশনটা এক্সপেক্ট করতে পারি 14। আমরা দেখি ঠিক আছে কিনা, যদি এখনো ভুল হয় তাহলে বুঝতে হবে আমাদের যোগ করায় হিসাব করায় ভুল হয়েছে। না, এবার আর আমাদের হিসাব করায় ভুল হয় নাই, এবার দেখো 14 আসছে। সো ব্যাপারটা হচ্ছে তুমি যদি এই ফর্মুলা বা এই অ্যালগোরিদমটা ঠিকভাবে বানাও, এটা ঠিক আসবেই, এটাকে ঠিক আসতেই হবে। আচ্ছা, এবার যদি এখন একইভাবে এই পাওয়ার স্কোয়ারের জায়গায় যদি আমার কিউব থাকে, আমার যদি 2 টু দি পাওয়ার কিউব 1 টু দি 1 কিউব থাকে, 2 কিউব থাকে, এভাবে করে যায়, তাও কিন্তু ইজি, আমি কিন্তু ইজিলি এখানে দিতে পারবো, আরেকটাই গুণ করে দিতে পারবো, আরেকটাই গুণ করে দিতে পারবো। সো এটাকেও যদি দেই, এটাও কিন্তু আমাকে সামেশনটা দিবে 36।
তো এটাও দিবে, এটাও হিসাব করলে দেখবা যে ঠিকঠাক ভাবেই হচ্ছে। আচ্ছা, এই পর্যন্ত কি খুব কঠিন লাগতেছে আমাকে একটু বলো তো। আচ্ছা, আজিমুল ইসলাম বলতেছে আর কয়টা ক্লাস লাগবে? আর মনে করো 6টা ক্লাস লাগবে আমাদের। আচ্ছা, এবার আমি একটু বলি, যদি কোনো কারণে যদি কোনো কারণে আমরা এরকম দেখি যে 1^100, 2^100, 3^100 এই ধরনের কিছু যদি দেখি, তখন কি আমরা 100টা আই গুণ করতে পারবো? তখন কি আমরা 100টা আই গুণ করতে পারবো? ওয়াও, সাইফ শাহরিয়ার কিন্তু সুন্দর একটা অ্যান্সার দিয়ে দিছে যে যদি 500 হয় তাহলে আমরা পাওয়ার ফাংশনটা ব্যবহার করতে পারবো। আচ্ছা চলো আমরা পাওয়ার ফাংশনটা ব্যবহার করি। আমি একটু সিরিজটাকে মুছি। তো এবার মনে করো আমাদের যদি কোনো ম্যাথমেটিক্যাল ফাংশন ব্যবহার করতে হয়, তাহলে আমাদের একটা হেডার ফাইল আছে, যে হেডার ফাইলটা ব্যবহার করলে আমরা খুব সহজেই ক্যালকুলেটরের মতো বিভিন্ন ম্যাথমেটিক্যাল অপারেশন করতে পারবো। সেক্ষেত্রে আমাদের হেডার ফাইলটা অ্যাড করে নিতে হবে, ইনক্লুড কি লিখবো, math.h। সো এইটাকে অ্যাড করে নিলে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমরা কিছু লাইব্রেরি ফাংশন ব্যবহার করতে পারবো যেটা এই হেডার ফাইলটা বিলং করে। সো এরকমই একটা লাইব্রেরি ফাংশন হচ্ছে পাওয়ারটা কিভাবে লিখতে হয়, POW এইটা লিখতে হয় এবং এইখানে ব্র্যাকেট দিতে হয়, এটার মাঝখানে প্রথমে একটা নাম্বার লিখতে হয়, পরে আরেকটা নাম্বার লিখতে হয়, তাহলে একটার উপর আরেকটা পাওয়ার আছে। ব্যাপারটা আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। মনে করো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম x, আচ্ছা একটা ভেরিয়েবল নিলাম নাম্বার, দেন একটা ভেরিয়েবল নেই মনে করো পাওয়ার, ইন্টিজার নিলাম দুইটাই। তো এখন আমি স্ক্যান প্রিন্টএফ দিয়ে লিখি এন্টার, এন্টার এ নাম্বার, দেন আমি স্ক্যানএফ দিয়ে এটাকে নিয়ে নিই ইউজারের কাছ থেকে। সো %d, এখানে আমি কি লিখবো, নাম্বার, এম্পারসেন্ট দিয়ে নাম্বার লিখতে হবে, তাহলে নাম্বারের অ্যাড্রেসে ভ্যালুটা চলে যাবে। এবার আমি ঠিক সেম ভাবে আমার পাওয়ারটাও নিয়ে নিই ইউজারের কাছ থেকে, নিয়ে নিলাম। তো এইবার মনে করো আমি আরেকটা ভেরিয়েবল নেই এখানে, ইন্টিজার রেজাল্ট। এই রেজাল্ট না নিয়েও করা যায়, বাট আমি তোমাদের মতো করে দেখাচ্ছি। সো ইন্টিজার রেজাল্ট ইজ ইকুয়াল টু, আমি যদি লিখি POW, দেন আমি যদি এখানে লিখি প্রথমে নাম্বার কমা পাওয়ার। আচ্ছা আমরা দেখি ব্যাপারটা কি হয় রান করে। হ্যাঁ, সো এন্টারে নাম্বার চাচ্ছে যেরকমটা আমরা করছিলাম। আচ্ছা এখানে তো আমরা রেজাল্টটাকে ছাপাইনি, তার আর একটা প্রিন্ট স্টেটমেন্ট লাগবে, printf the result is %d কমা দিয়ে রেজাল্ট নিলাম। হ্যাঁ, তো আমি প্রথম নাম্বারটা নেই মনে করো 2, দ্বিতীয় নাম্বারটা নেই 2। আচ্ছা আমার রেজাল্ট 1 আসতেছে, রেজাল্ট 1 আসার তো কোনো কথা না, সব তো ঠিকঠাক দিয়েছি। ও আচ্ছা, নাম্বার দুই জায়গায় নাম্বার দিয়ে দিছি, কপি করে লিখছি, তো এখানে পাওয়ার, সেকেন্ড স্ক্যানআপটা পাওয়ার হবে। সো এনিওয়েজ আমরা বাগটা ফিক্স করে ফেলছি, মানে কপি করে নিয়ে আসছি যে উপরের স্টেটমেন্টটা, তো নিচের এম্পারসেন্টে পাওয়ারটা চেঞ্জ করা হয়। আমি এখন দিলাম 2, এই যে দেখো দ্য রেজাল্ট ইজ 4 আসছে। তো এটার মানে ব্যাপারটা কি হচ্ছে, মানে হচ্ছে এই যে পাওয়ার ফাংশনটার প্রথমে যে তুমি ভেরিয়েবলটা দিচ্ছ, সেই ভেরিয়েবলটার ভ্যালুটা তোমার সহগ হিসেবে কাজ করতেছে, আর পাওয়ারটা তো পাওয়ার হিসেবে কাজ করতেছে। দ্যাট মিনস আমি প্রথমে দিছি কত 2, তারপরে দিছি কত 2, সো 2^2 4 আসতেছে। আমি এই জায়গাটা একটু ক্লিয়ার করে লিখি, এন্টার এ নাম্বার, এন্টার, এখানে এন্টার পাওয়ার লিখে দিই।
এবার আমি পাওয়ার লিখে দিচ্ছি। সো এবার আমি আবার রান করি জিনিসটাকে। এবার মনে করো আমি আমার নাম্বারটা দিচ্ছি 10, 10 এর পাওয়ার দিচ্ছি ধরো 2, দ্য রেজাল্ট ইজ 100 আসছে। সো দ্যাট মিনস আমার পাওয়ার ফাংশনটা বুঝতে হবে প্রথমটাই কি, প্রথমটা আমি যে নাম্বারটা দিচ্ছি সেটা, দ্বিতীয়টাই কি, সেটার উপরে পাওয়ারটা অ্যাপ্লাই হলে যেটা, এখন আমি পাওয়ার যত দিই সে অনুযায়ী কিন্তু রেজাল্টটা আসবে। ঠিক আছে? তো এই যে এই পাওয়ারটা বোঝা গেছে। আচ্ছা, এই পাওয়ারটা বোঝা গেছে কিনা? আচ্ছা, মোস্তাফিজুর রহমান কিন্তু বুঝে গেছে। আমি আরেকটু বলি, জিনিসটাকে আরো একদম সিম্পল করে দেখাই। মনে করো আমি জাস্ট সিম্পলি যদি লিখি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল, আমি আমার নাম লিখি, এইটা ইজ ইকুয়াল টু, আমি যদি লিখি পি ও ডব্লিউ পাও, আমি যদি লিখি 2,3, তারপরে যদি আমি জাস্ট সিম্পলি আমার নাম নিয়ে যে ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি সেটাকে যদি আমি প্রিন্ট করি, সুলারি ইজ %d কমা দিয়ে সুলারি, সো দ্যাট মিনস এই সুলারির ভ্যালুটা এখানে চলে আসবে। তো আমরা একটু দেখি কি হয়, ভুল হলে ট্রাবল শুট করবো, কি বলে বাগ ফিক্স করব। আচ্ছা, সুলারি ইজ 8 আসছে, কারণ 2 কিউব কত 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তো তার মানে পাও মানে বোঝা গেছে। আচ্ছা, আমি যদি ভেরিয়েবল ছাড়া দিই, দেখি তো সি প্রোগ্রামে এটা আসে কিনা। আমি যদি জাস্ট এইখানে সুলারি ভেরিয়েবলের অ্যাড্রেস না দিয়ে লিখি পাও, পাও দিয়ে যদি আমি লিখি 10,2 অর্থাৎ 10 স্কোয়ার, দেখি এটা আসে কিনা। না, এটা এইভাবে আসতেছে না। আচ্ছা, ইটস অল রাইট, আমরা একটা ভেরিয়েবল নিয়েই করি, সমস্যা নেই। 0 আসতেছে, সমস্যা নেই, আমরা একটা ভেরিয়েবল নিয়েই করি, সাপোজ রেজাল্ট। আচ্ছা, এখন আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল রেজাল্ট নিয়ে নিই। সো রেজাল্টের মধ্যে এখন আমি দিই পি ও ডব্লিউ পাও, পাও দিয়ে আমি এখানে লিখতেছি 10,3 অর্থাৎ 10 কিউব। সো দেখি রেজাল্টের মধ্যে 10 কিউব আসে কিনা। এখানে একটা ব্র্যাকেট বেশি হয়ে গেছে, এটাকে কাটতে হবে। দেখো 10 কিউব মানে হচ্ছে 1000। সো আই হোপ এটা ক্লিয়ার হয়ে গেছে, এটা বোঝা গেছে, রাইট? আচ্ছা, তাইফুর কিন্তু অনেক কিছু করে ফেলছে। ওকে ওকে, আচ্ছা, তাহলে একইভাবে যদি আমাদের রুট করতে বলে, একইভাবে যদি আমাদের রুট করতে বলে, সেটা কি আমরা পারবো? আচ্ছা, রুটের ব্যাপারটা কি? রুটের ব্যাপারটা হচ্ছে এসকিউআরটি একটা ফাংশন আছে, আমার যতটুকু মনে হয় না এসকিউআরটি দিয়েই করতে হয়। তো সেটা হচ্ছে অনেকটা এরকম, মনে করো আমি একটা ফ্লট টাইপের একটা ভেরিয়েবল নিই, ফ্লট টাইপের ভেরিয়েবলের নাম নিই হ্যালো। তো হ্যালোর মধ্যে আমি একটা ভ্যালু অ্যাসাইন করি, হ্যালো ইজ ইকুয়াল টু এসকিউআরটি, এই যে দুইটা ফার্স্ট ব্র্যাকেট। কি বললাম, যেহেতু এটা একটা ফাংশন, যে কোনো ফাংশনের পরে কি ব্র্যাকেটটাকে তুমি এক্সপেক্ট করতেই পারো, সো ব্র্যাকেট থাকবে। এসকিউআরটি যেহেতু এটা একটা লাইব্রেরি ফাংশন, এটার পরেও ব্র্যাকেট থাকবে, এবং এই ব্র্যাকেটের মধ্যে আমরা দুইটা ইয়ে দিই, মান দিই। মনে করো এখন আমি দিচ্ছি 4,2, না এটার মধ্যে আমি জাস্ট দিচ্ছি হচ্ছে কত 4, স্কোয়ার রুটের মধ্যে তো আর কিছু করে, এটা তো অটোমেটিকলি এটা রুট করবে, রাইট? আচ্ছা, দেখি এটাকে ছাপি আগে, দেখি এখানে কোনো এরর আছে কিনা। না, এখানে কোনো এরর নেই। আমি এবার প্রিন্ট করে দেখি। সো এখানে আমরা হ্যালোর ভ্যালুটা ছাপাবো, হ্যালো ইজ %f দিব, যেহেতু ফ্লট টাইপের ভেরিয়েবল আমি নিচ্ছি। এখন কমা দিয়ে আমি হ্যালোটাকে নিয়ে আসি। ওকে, সব ঠিক আছে, তাহলে এটাকে আমি এখন দেখি রান করে। দেখো আমার আউটপুটে 2 আসছে, কারণ 4কে রুট করলে কত আসে? 2 আসে। আচ্ছা, আমি এখানে এসকিউআরটি 25 দিই, হ্যাঁ। সো 25 দিয়ে যদি আমি এটাকে রুট করি, 5 আসে। তো আমরা তো জানি যে ফ্লট টাইপের এই জিরো গুলোকে কিভাবে কন্ট্রোল করতে হয়, সিম্পলি একটা পয়েন্ট দিয়ে এখানে 2 দিয়ে দিচ্ছি, 2 দিয়ে এখানে এটাকে রান করতেছি।
এই যে এখন যেহেতু 0.2 দিছি তাই দুইটা শূন্য আসতেছে। সো বুঝা গেছে এসকিউআরটি আর হচ্ছে পাওয়ার, এই দুইটা কি বুঝা গেছে? আচ্ছা 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 ঠিক আছে। এসডি রাহুল বলছে ভাই আজকের জন্য শেষ করে দেন, যা পড়াইছেন এগুলো প্র্যাকটিস করি, পরবর্তী ক্লাসে ডিটেলসে পড়াবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা তানজির কিন্তু বুঝে গেছে। তোমরা কারা কারা এই পর্যন্ত বুঝতে পারছো আমাকে একটু বলো। আজকে শুধু লিপিয়ার প্রোগ্রামটা একটু করব, হ্যাঁ, কারণ লিপিয়ারের ওই ইয়েটা যেহেতু ওইগুলো আমরা দেখছি কি কি হলে লিপিয়ার হয়, সেই প্রোগ্রামটা একটু করব। আচ্ছা ওকে ওকে। এখানে সুহাদা বলতেছে সুহাদা বুঝে গেছে, সুমন সূত্রধর বুঝে গেছে, তাইফুর তো বুঝে গেছে, সাইয়েদ লাবিদেরও ক্লিয়ার। আচ্ছা রংতুলি ক্লিয়ার, ফাতেমা ক্লিয়ার, এলটি রাহুল ক্লিয়ার। আচ্ছা সাকিব চৌধুরী বলতেছে এসকিউআরটি কি? এসকিউআরটি হচ্ছে স্কয়ার রুট। এখানে তোমার রুট ওভার 25 দিলে যেই ভ্যালুটা হবে, অর্থাৎ তুমি যদি তোমার ক্যালকুলেটরে রুট ওভার দিয়ে যদি 25 দাও, তাহলে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা হ্যালোর মধ্যে অ্যাসাইন হবে। এখন যদি আমি এখানে 100 দেই, 25 এর জায়গায় 100 দিই, 100 দিয়ে যদি আমি এটাকে রান করি, 100 দিয়ে যদি আমি এটাকে রান করি, তাহলে কি 100 কে রুট করলে 10 হবে, রাইট? তো এটা হচ্ছে জাস্ট সিম্পলি ম্যাথমেটিক্যাল একটা অপারেটর, দ্যাটস ইট, ফাংশন। আচ্ছা ওকে, এবার লিপিয়ারের প্রোগ্রামটা করব লাস্ট। এটা হচ্ছে লিপিয়ারের প্রোগ্রামটা করব, দেখো। সো math.h থাকুক, কোনো প্রবলেম নাই। লিপিয়ারটা কি করব, একটা ইয়ার ইনপুট নিতে হবে প্রথমে। সো ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল ইয়ার নিলাম, দেন প্রিন্টএফ দিয়ে আমি ইউজারকে বললাম যে এন্টার ইয়ার। তো এন্টার ইয়ার দিয়ে এবার আমি স্ক্যানএফ দিয়ে নিয়ে নিব ইয়ারটাকে। সো স্ক্যানএফ দিয়ে দিলাম এখানে। ইয়ার যেহেতু ইন্টিজার টাইপের, তাহলে কি পার্সেন্ট ডি হবে, অ্যাড্রেসটা কি হবে এম্পারসেন্ট ইয়ার ভেরিয়েবল অ্যাড্রেসটা দিয়ে দিব। সো আমার ইয়ার ঠিকঠাক আছে, তাহলে ইয়ার ইনপুট নেওয়া হয়ে গেল। এবার প্রথম প্রথম ওয়েটা কি ছিল লিপিয়ার বের করার? প্রথমে দেখতে হবে যে ইয়ারটা কি 400 দিয়ে ভাগ যায় কিনা। যদি 400 দিয়ে ভাগ যায় তাহলে এখানে আর কোনো হ্যাসেল নেই, সরাসরি এটা লিপিয়ার। সো প্রথমে আমাদের থাকবে ইফ ইয়ারটা যদি পার্সেন্ট 400 ইজ ইকুয়াল টু 0, দ্যাট মিনস কি ইয়ারকে 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয়, ভাগশেষে যদি কিছু না থাকে, কোনো রিমাইন্ডার বা অবশিষ্ট যদি না থাকে, তাহলে আমরা সরাসরি বলে দিতে পারি প্রিন্টএফ লিপ ইয়ার। এখানে তো কোনো ঝামেলা নাই না, ফার্স্ট কন্ডিশনটা, ফার্স্ট ইয়াটা ব্যাপারটা, শর্তটা আমরা বসাই দিলাম যে একটা সালকে যদি সরাসরি 400 দিয়ে ভাগ করা যায়, যদি কোনো ভাগশেষ না থাকে তাহলে সেটা লিপ ইয়ার। অন্যথায় যদি এলস ইফ এই ইয়ারটা যদি %4 ইজ ইকুয়াল টু যদি 0 হয়, অর্থাৎ ইয়ারটা যদি 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়, এবং এবং এটা কিন্তু দুইটাই হইতে হবে, মাঝখানে কি এবং অপারেটর। তুমি তোমার আব্বুর কাছে বললা যে আব্বু আমাকে একটা মোবাইল কিনে দাও, অথবা কি আমাকে একটা শার্ট কিনে দাও, তাহলে কি তোমার আব্বু যদি শার্ট কিনে দেয় হবে, কারণ তুমি মাঝখানে অথবা বলছো। আর তুমি যদি তোমার আব্বুকে বলো আব্বু আমাকে একটা মোবাইল কিনে দাও, আমার অনলাইন ক্লাস করতে হয়, এবং আমাকে একটা টি শার্ট কিনে দাও, তো দুইটার মাঝখানে এবং, দ্যাট মিনস কোনো একটা যদি তোমার বাবা তোমাকে না দেয়, তাহলে তোমার চাওয়া কি এক্সপেকটেশনটা পূর্ণ হবে না, দ্যাট মিনস কি কন্ডিশনটা মিথ্যা হবে। সো এখন আমরা প্রথমে বলতেছি ইয়ারটাকে 4 দিয়ে নিঃশেষে বিভাজ্য হতে হবে, এবং এবং 100 দিয়ে নিঃশেষে বিভাজ্য হওয়া যাবে না। সো নট ইকুয়াল টু দেয় কিভাবে? নট ইকুয়াল টু দেয় হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, দেন হচ্ছে ইকুয়াল 0। সো এই যদি হয় তাহলে কি করব, তাহলে হচ্ছে প্রিন্ট করব লিপ ইয়ার। এবার এই যে প্রথম ইফেও যদি না পড়ে, দ্বিতীয় এলস ইফেও যদি না পড়ে, তাহলে আমি সরাসরি বলে দিতে পারবো এলস এলস প্রিন্টএফ নট লিপ ইয়ার। সো এই যে কন্ডিশনটা যে বসাইছি, এখানে কোনো ঝামেলা নাই তো না? আচ্ছা সুমন সূত্রধর বলতেছে ভাই এখানে 400 কেন হইতো?
এইটা হচ্ছে তোমাদের লাইক এটা বের করার যে অ্যালগোরিদম সে অনুযায়ী এখানে 400 হতো। তোমাদের বইও দেখবে এটা দেওয়া আছে। সো 400টা এটা হচ্ছে কি আচ্ছা আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে না, নেটওয়ার্কে একটু প্রবলেম হয়েছিল, ইটস অলরাইট, আবার চলে আসছে। তো সুমন সূত্রধর আশা করি বুঝতে পারছো 400 কেন হলো। 400 হলো কারণ আমরা যেমন জোড় বিজোড় বের করার জন্য 2 দিয়ে ভাগ করছি, ঠিক এরকমই লিপিয়ার বের করার জন্য 400 একটা যারা এটাকে বানাইছে বা তৈরি হয়েছে লিপিয়ারটা যেভাবে, সেই ফর্মুলা অনুযায়ী তোমাকে 400 দিয়ে ভাগ করতে হবে। সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্ট করতে গেলে যেমন একটা ইকুয়েশন বসাইছো, ঠিক এরকমই কি এটাও লিপিয়ার বের করতে গেলে তোমাকে এই স্টেপস গুলো ফলো করতে হবে। আচ্ছা আমরা দেখি আমাদের প্রোগ্রামে কোনো ভুল আছে কিনা। না, আমাদের প্রোগ্রামে কোনো ভুল নেই। এটাকে এবার আমরা রান করে দেখি। আচ্ছা কোন সালগুলো যে লিপ ইয়ার আমি তো জানি না। আচ্ছা যে কোনো একটা র্যান্ডম ট্রাই করি আমরা, 1600 দিই। হ্যাঁ দেখো 1600 হচ্ছে লিপ ইয়ার আসতেছে। আমরা এখন কততে আছি, 2021-এ আছি। সো 2021 দিই, নট লিপ ইয়ার আসতেছে। দ্যাট মিনস আমাদের কি দুই ধরনেরই কাজ করতেছে। তা আমরা প্রোগ্রামটাকে আরেকটু সুন্দর করে বলতে পারবো যে পার্সেন্ট ডি ইজ লিপ ইয়ার, এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব ইয়ারের। আবার নিচেরটাও বলতে পারবো পার্সেন্ট ডি ইজ লিপ ইয়ার, এখানে দিয়ে দিব ইয়ার। আবার এইখানেও পার্সেন্ট ডি দিয়ে নট লিপ ইয়ার, এখানে আমরা কমা দিয়ে আবার ইয়ারটাকে দিতে পারবো। সো এবার আমরা রান করি। আর যদি আমরা রান করি তাহলে এখন আমি দিই 2021, 2021 ইজ নট লিপ ইয়ার। দেখি 2022-এর কি অবস্থা। 2022 নতুন বছর, নতুন বছরটাও আমাদের লিপ ইয়ার না। সো তোমরা এটা টেস্ট করতে পারো এবং আমি তোমাদেরকে কিছু কাজ দিই। সেটা হচ্ছে যে তোমাদের তোমাদের যে বই, যার কাছে যেই বই আছে সেই বই যে কয়টা প্রোগ্রাম আছে মোটামুটি কন্ডিশনাল স্টেটমেন্ট বা লুপ ব্যবহার করে, এর মধ্যে কতগুলা নিজে নিজে বুঝো এবং কতগুলা বুঝো না সেটা একটু আমাকে জানাও। আমাকে এই লাইভ ক্লাসের নিচে কমেন্ট করতে পারো কোন ধরনের প্রোগ্রাম তোমাদের দেখাতে হবে। আর আমরা সামনের ক্লাসে অ্যারেটা শিখবো এবং পাশাপাশি কিছু সৃজনশীল প্রশ্ন একটু একটু করে সলভ করার চেষ্টা করব। তাহলে আমি এটাকেও কপি করে পাঠাই দিই লিপ ইয়ারের প্রোগ্রামটাকে। এই যে কপি করলাম, কপি করে জুম লিপ ইয়ারটা পাঠাই দিই। আচ্ছা তাহলে বলো এই পর্যন্ত কে কে বুঝছো। আচ্ছা রংতুলি বলছে বোর্ড বই থেকে করবো ভাইয়া। আচ্ছা রংতুলি তোমাকে বলি, সেটা হচ্ছে তোমাদের এই বছর বা সামনের বছর থেকে তোমাদের যেহেতু এই বোর্ড বইটা দেওয়া হয়েছে, এখানে কিন্তু কিছু টপিক অ্যাড করা হয়েছে বা কিছু টপিকে জোর বেশি দেওয়া হয়েছে এবং কিছু টপিকে জোর কম দেওয়া হয়েছে। তো তোমাদের বইয়ে আমি যেটা খেয়াল করলাম অ্যারেটাকে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। তো আমার মনে হচ্ছে যেহেতু নতুন একটা বোর্ড বই যেহেতু দিচ্ছে, সো কোশ্চেনটা ওইটা থেকেই আসবে। বাট স্টিল আমাদের যেহেতু প্র্যাকটিস করতে হবে, আমরা কিন্তু বিভিন্ন স্যারের যেমন কি মাহবুব স্যারের বইটা কিন্তু প্র্যাকটিসের জন্য ভালো, অনেক বেশি এক্সাম্পল কিন্তু এটাতে দেওয়া আছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা সেই বইগুলো একটু ফলো করতে পারো, কোন প্রোগ্রামটা কঠিন লাগে সেটা কিন্তু দেখতে পারো। আচ্ছা রোহান চৌধুরী বলছে ক্লাস এত বড় না করে একটু শর্ট করলে ভালো হয়। আচ্ছা রোহান আসলে ক্লাস কিন্তু শর্ট করলে আমার কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি কিন্তু তোমাদের সাথে রিয়েল টাইম ক্লাস নেওয়ার চেষ্টা করি। মানে কোনো কিছু সাজাই না, যেটা তোমাদের ইস্যু বা প্রবলেম মনে হয় সে অনুযায়ী প্রোগ্রাম করে সে অনুযায়ী দেখানোর চেষ্টা করি। কোনো প্ল্যান করে আসি না যে আজকে এইটা এইটা দেখাবো। কারণ আমি তোমাদেরকে অতটুকু অতটুকু বোঝাতে চাই যতটুকু তোমরা বুঝতে পারো, এবং তারপরে আমি চিন্তা করি সামনে কত দূর আগাবো। আমি যদি প্ল্যান করে আসতাম আজকে এই 5টা দেখায় ফেলবো,
হয়তো আরো দ্রুত দেখাইতে পারতাম, কিন্তু তোমাদের মধ্যে অনেকেরই বুঝতে অসুবিধা হতো। এটা আমি জানি, কারণ যারা অ্যাডভান্স তারা কি অনেক কম দেখালেও বুঝে ফেলে, কিন্তু এখানে প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু একরকম না। এই জন্য কি স্লোলি যাচ্ছে, এবং তোমাদের এই ক্র্যাশ কোর্সটা এটা কিন্তু ডিজাইনই করা হয়েছে কি যে তোমরা যেন কিছু শিখতে পারো। নট নট নেসেসারি যে তোমরা শুধু পরীক্ষার প্রশ্নটাই শিখবে। এখানে কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমাদের ইমরান ভাই যে তোমাদেরকে আগে পড়াইছে খুব ডিটেলসে কিন্তু পড়াইছে। অন্তত পক্ষে যতটুকু দেখাইছে ততটুকু যেন খুব ভালোভাবে ক্যাপচার করতে পারো, সেভাবেই কিন্তু এই কোর্সের প্রত্যেকটা ক্লাসটা। তো যদি ওইভাবে প্ল্যান করে আসতাম যে আজকে এই কয়টা শেষ করে দিব, আজকে এই কয়টা শেষ করে দিব, শেষ হয়ে যেত। বাট আমি কি করি, চিন্তা করি যে তোমরা রিয়েল টাইম কোনটা প্রবলেম মনে হয় বা তোমাদের কমেন্ট পড়ে যেটা প্রবলেম মনে হয় সেটাই সলভ করার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, অর্ণব বলতেছে আমি আগের ক্লাসগুলো দেখে অনেক এগিয়ে যাচ্ছি। ধন্যবাদ অর্ণব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই থাকুক। কোনো প্রকার প্রশ্ন থাকলে আমাকে জানাবে। আর ক্লাসগুলো করো, প্র্যাকটিস গুলো করো, এই কোডগুলা নিজেরা চালিয়ে দেখো, কারণ নিজেরা না চালাইলে আসলে দেখা যায় না। আচ্ছা, মৃদুল হাসান নীরব বলছে ফ্যাক্টরিয়াল। মৃদুল, ফ্যাক্টরিয়াল অনেক সহজ একটা প্রোগ্রাম। আচ্ছা, নেক্সট ক্লাসে আমি দেখাই দিও, বাট তোমরা কিন্তু চেষ্টা করতে পারো। আমার মনে হয় ফ্যাক্টরিয়ালটা তোমরা নিজেরাই পেরে ফেলবে। ঠিক আছে, জাস্ট আজকে যেমন একটা ফর্মুলা আমরা অ্যাপ্লাই করছি না, যে সাম ইজ ইকুয়াল টু সাম প্লাস আই, ওই জায়গায় শুধু এরকম হবে, দেখবা একটা মাল্টিপ্লিকেশন সাইন অর্থাৎ স্টার ব্যবহার করা হবে। তোমরা একটু দেখো, বইটা দেখলেই তোমরা পেরে ফেলো, আমি জানি। আচ্ছা আচ্ছা, অর্ণব বলতেছে লিপ ইয়ারের বছরের হিসাবটা আরেকবার বুঝাবো কিনা। হ্যাঁ, আরেকবার বুঝাবো। লিপ ইয়ারের ব্যাপারটা হচ্ছে প্রথমে তোমার ইয়ারটাকে দেখতে হবে, এই ইয়ারটা তোমার যে ইয়ারটা নিছো তুমি ইউজারের কাছ থেকে, সেটা 400 দিয়ে ভাগ যায় কিনা। 400 দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা কি লিপ ইয়ার। অন্যথায় যদি ইয়ারটা 4 দিয়ে ভাগ যায়, শুধু 4 দিয়ে ভাগ গেলেই হবে না, 4 দিয়ে ভাগ যেতে হবে এবং 100 দিয়ে যেতে পারবে না, অর্থাৎ 4 দিয়ে যাবে 100 দিয়ে যাবে না, এরকম যদি হয় তবেই বলা যাবে লিপ ইয়ার। তো তোমার যদি একটা সাল থাকে যে সালটা 400 দিয়ে ভাগ যায়, সেটা সরাসরি লিপ ইয়ার হবে, বাকি এলসে চেক করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তোমার যদি এমন একটা সাল থাকে যেটা লিপ ইয়ার, কিন্তু যেটা কি 400 দিয়ে ভাগ যায় না, সেটা কিন্তু দ্বিতীয় কন্ডিশনে সত্য হয়ে যাবে, অর্থাৎ এলসিফ এর এই কন্ডিশনটাই সত্য হয়ে যাবে। আর যদি এই দুইটার কোনো একটাতে না হয় তাহলে কিন্তু বলা যাবে এটা কি নট লিপ ইয়ার। আচ্ছা, ওকে, ঠিক আছে, তাহলে তোমরা ফ্যাক্টরিয়ালের এটা ট্রাই করো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী দিন। আল্লাহ হাফেজ। ওকে।